জি বলেন। আহ, এইটার হচ্ছে সাইটে যান। জি। এটা তো ইলা থিম, তাই না? জি। আচ্ছা। আমি এখানে কালেকশন পেজ আর অল প্রোডাক্ট পেজ যেটা, জি। মানে আমি মানে এটা বুঝতে পারতেছি না। মানে কালেকশন আচ্ছা। পেজ বা অল প্রোডাক্ট পেজ কি আমাকে কাস্টমলি এখান থেকে টেমপ্লেট তৈরি করতে হবে, নাকি যেটা আছে হুম। বা আপনার হচ্ছে যে কালেকশন ক্রিয়েট করলে ওটা অ্যাড হয়ে যাবে? আচ্ছা, সেক্ষেত্রে ইলা থিমে কালেকশন অটোমেটিক ক্রিয়েট হয় না। আবারও মাথায় ঢুকিয়ে নিন, হ্যাঁ? ইলা থিমে, মোস্ট থিমে, হ্যাঁ, শপিফাই এর যে ওদের যে থিম স্টোরের যে থিম, ওইসব থিমও কি হয় না, কালেকশনটা অটোমেটিক থাকে না, কিন্তু মোস্টলি থাকে, হ্যাঁ, যেমন ইম্প্যাক্টে থাকে, তারপরে ইম্পালসে থাকে, আরো অন্যান্য যেগুলো ওগুলোতে থাকে ডিফল্ট, হ্যাঁ। জাস্ট আপনি কালেকশনে যেসব প্রোডাক্ট গুলো নিবেন, সেটারই ফার্স্ট প্রোডাক্টটা কি হয়, প্রোডাক্টে যে ইমেজটা থাকে সেটাই শো হয়, এটা হলো নর্মাল বিষয়। কিন্তু ইলার থিমে যখনই আপনি কালেকশন ক্রিয়েট করতে যাবেন বা কালেকশন পেজে কাজ করতে যাবেন, হ্যাঁ, এই তো কালেকশন লিস্টের কথা বলতেছেন না, হুম, কালেকশন লিস্টে গেলে কি কালেকশন এরকম আসে না, কিন্তু খালি আসে, ঠিক না? হুম, খালি আসে। এটা আপনাকে বানিয়ে নিতে হবে, হ্যাঁ, বানিয়ে নিতে হবে বলতে গেলে, যদি আমরা চাই যে হোম পেজে কালেকশন অ্যাড করব, হ্যাঁ, সেই ক্ষেত্রে কয়েকভাবে কালেকশন অ্যাড করা যায়। এক তো এটা করতে পারেন, এক এটার নাম কি, কাস্টম ব্লক স্পটিং আর কি যেন একটা লেখা, হ্যাঁ, কোথায় এই যে কাস্টম ব্লক স্পটলাইট যেটা হোক সেটা, এটার সাথে আপনাকে কি করতে হবে, ব্লগ অ্যাড করতে হবে। প্রতিটা ব্লগ হলে কি কালেকশনের ইমেজ, কি কালেকশনের ইমেজ, ওকে। এরকম আপনি যদি এটা লিমিট ভিতর থেকে বাড়িয়ে নেন, ভিতর থেকে লিমিট বাড়ানো যায়, ওকে। যদি না বাড়াতে পারে তারপর বলবেন, আমরা বাড়িয়ে দেবো, ওকে, বা আমি দেখিয়ে দিই, যদি না পারেন, হ্যাঁ। যেহেতু কাস্টম জানেন মোটামুটি, এই সেকশনটা ধরবেন ভিতর থেকে বলতে গেলে, এটা ফয়সালের ক্ষেত্রে দেখাচ্ছি, ওকে, বাকিরা তো মোটামুটি কাস্টম যারা জানেন ভালো কথা, না জানেন তারা একটু জাস্ট দেখে যায় নরমাল। সেক্ষেত্রে আপনি ওই যে সেকশনটা এটাকে ধরবেন, হ্যাঁ, কি কাস্টম বলে, হ্যাঁ, কাস্টম ব্লকে আমরা কোথায় যাব, সেকশন, হ্যাঁ, সেকশনে যদি যাই, হয় এই যে দেখছেন স্পটলাইট ব্লক, হ্যাঁ, লিকুইড, এই লিকুইডে ঢুকে আপনি যেটা চেঞ্জ করবেন ওখানে কি হবে, ওইটাই চেঞ্জ হবে। ক্লিয়ার? হুম, হুম। ঠিক আছে। হ্যাঁ, মানে ওইখানে আপনি ৪টার জায়গায় ১০টা করে দিলে তখন ১০ টা যতটা না, কালেকশন আমি আপনার আমি প্রয়োজন আমি হয় ওইটা সেটা বলতেছি না, করতে মানে পারবেন। আমি আমি আপনার মানে একটা লিঙ্ক দিয়ে আপনি এটা ওপেন করেন। জি, এখানে দেন, নিচে দেন, হ্যাঁ, নিচে দেন। আচ্ছা। মানে ইলা থিমের কথা আমি বলি, আপনি লিঙ্ক দেন, সমস্যা নাই, আমি বলতেছি সবাই শুনুন, হ্যাঁ। এই থিমে কালেকশন পেজ হয় না, হ্যাঁ, কিন্তু আপনাকে কি করতে হবে, আলাদাভাবে যে স্পট কাস্টম ব্লক এটা নিয়ে কালেকশনের মতন সেকশন বানাতে হবে, ওকে। এটা গেলে একভাবে। আরেকটা হবে কি, আরেকটা হয় উম, এই যে এভাবে, হ্যাঁ, কি কাস্টম ইমেজ ব্যানার, এগুলো কি কালেকশন, এক একটা কি কালেকশনের ইমেজ। হ্যাঁ ভাই, ইয়েতে যান, ওই যে লিঙ্ক দিছি। স্মলে আপনি পাবেন ৪টা কালেকশনের ইমেজ আর একটা বড়, হ্যাঁ, টোটাল ৫টা কি পাবেন, ব্লক পাবেন। আবার যদি তার সাথে আপনি আরো অ্যাড করতে চান একই কালেকশনে, সেই ক্ষেত্রে আরো পেয়ে যাবেন, হ্যাঁ। মোটামুটি আপটা হয়েছে, এটার সাথে যদি একটা লার্জ দেন, তখন দেখবেন এই পাশে কি হবে, দুইটা বড় হবে, আর এখানে আপনি দুইটা দুইটা, টোটাল ৬টা, ৮টা পাবেন, হ্যাঁ। আচ্ছা, এটা কত নাম্বার ডেমো, ডেমো নাম্বার বলে? এটা ১ নাম্বারই, ইলাথিমের ১ নাম্বার ক্লাসিকটা। ১ নাম্বার। আচ্ছা, এখানে আমার কোয়েশ্চেন হচ্ছে যেকোনো থামান।
উপরে যান, উপরে। উপরে। হুম, জি। এই যে এখানে যে প্রথমে যে কালেকশন গুলো আছে না, এই যে এগুলো 3টা, ইমেজ, জি, হ্যাঁ, এগুলো তো কালেকশন, তাই না? জি, এগুলো ইমেজ ব্যানার। মানে ক্যাটাগরি, এগুলো তো ক্যাটাগরি। জি, এগুলো ইমেজ ব্যানার। ওকে, এই ইমেজ ব্যানার এগুলোতে কি করা হয়েছে, কালেকশন ঢোকানো হয়েছে, ইমেজ ঢোকানো হয়েছে। এগুলাতে ক্লিক করলে কোথায় যাবে? কোথায় যদি লিঙ্ক যেখানে দিবেন আপনি সেখানে যাবে। আমি আমি হ্যাঁ, আমি ওইটাই বলতেছি যে ওইটাতে যান, যা ক্লিক করেন, আমি শুধু ওইটা জানতে চাচ্ছি আরকি। যে যে এই ওখানে পেজটা। হলো, এখানে আপনি লিঙ্ক, এগুলো এক একটার ভিতরে কি লিঙ্ক দেওয়া। ওকে, এই ইমেজের হ্যাঁ, আন্ডারে এখানে বা এখানে এখানে ক্লিক করেন লিঙ্ক ভাই, দেওয়া, এখানে। এখানে ক্লিক করলে ওই কালেকশন পেজে যাবে। ওকে, কালেকশনের যেসব প্রোডাক্ট গুলো আমি আছে আমি ওখানে বলতেছি যে যাবে। এই কালেকশন পেজটাই কি আমাকে কি মানে টেমপ্লেট তৈরি করা লাগবে, নাকি এটা থিমের না, নিজস্ব এটা থাকে? থিমের নিজস্ব থাকে, সবকিছু থিমের নিজস্ব থাকে। জাস্ট আপনাকে কি করতে হবে, কাস্টমাইজ করতে হবে। ওকে, আপনি এটার কথা বলতেছেন না, এটা আপনার কি বানাতে হবে কিনা, ঠিক না? হুম, হুম। দেন উপরে দেখেন যে ইমেজটা জি, উপরের, হ্যাঁ, এই ইমেজ আর প্রথম কালেকশনের ক্লিক দেন, প্রথম কালেকশনটা সেটার ইমেজ ব্যাক আলাদা। সেই করে। ক্ষেত্রে আপনি যদি ওইরকম দিতে চান, সেই ক্ষেত্রে তো অবশ্যই আপনাদের আমি হ্যাঁ, শিখাইছিলাম প্রথমটা যে দেখেন। আলাদা আলাদা কালেকশন পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, হ্যাঁ, দেখেন এটা ওইভাবে আবার করতে দেখেন, হবে। এই পাশে জি, কিন্তু এই যে ক্যাটাগরিজ লেখা আছে। জি, অবশ্যই এটা তো থাকবেই। এটা তো ফিল্টার, এটা আর সবগুলোতে পরেরটাতে থাকবে। কিন্তু হ্যাঁ, ছিল না। কোনটাতে? ২ নম্বরেরটাতে কিন্তু এভাবে ছিল না। ২ নম্বরটা পুরাটাই কিন্তু ইমেজ ছিল, তাই না? পুরাটা ইমেজ ছিল, উপরের ইমেজ। আমরা যদি এটা না, এটা দেখছিলাম না। হ্যাঁ, এটা না, হ্যাঁ এটাই। হ্যাঁ, যে পুরাটাই ইমেজ কিন্তু ফিল্টার্স দেখছেন? আছে, ফিল্টার্স কিন্তু নাই। ফিল্টার্স নাই এটা বললে হবে না, ফিল্টার্স থাকবেই। এটা ওকে, আবার ক্যাটাগরি নিচে দিয়ে দিছে। না না, এটা ক্যাটাগরি নিচে দেয় না, জাস্ট ইমেজটা উপরে দিছে, বাকিগুলো নিচে আছে। এটা আমরা দেখি ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছি, লাইভলি বুঝতে দেখি, পারছি, ঠিক বুঝতে আছে। পারছি। হুম, হুম, হুম। এটা হলো বুঝতে পারছি। একটা কালেকশন সে কাস্টমলি ক্রিয়েট করছে। মানে হ্যাঁ, আমি বলতেছি যে এটা কি আলাদা হচ্ছে তাইলে? না না, মানে এটা এখানে কি আলাদা এই যে হচ্ছে না। এইটা কি কাস্টম টেমপ্লেট নাকি না, থিমেরই? থিমের, সব থিমের। ওকে, এখানে যা আচ্ছা, দেখতেছেন আচ্ছা। সব থিমের, কাস্টম কোনো কিছুই নেই। ওকে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এখানে যেই কালেকশন যেটা হচ্ছে এটাই কি অল প্রোডাক্ট পেজ হয়? না, এটা শুধু অল এই প্রোডাক্টের কালেকশনের জন্য আন্ডারে যে প্রোডাক্ট ডিফল্ট থাকবে। থাকে, অল প্রোডাক্টের জন্য ডিফল্ট থাকে। এই যে এটা, এটা সব প্রোডাক্টে শো হবে। হ্যাঁ, এই যে ডিফল্ট, আবারও বলি, এটা ডিফল্ট এটা হ্যাঁ, আপনি ক্লাসে ছিলেন না হয়তো বা, না ছিলাম তো। ছিলেন, তাহলে এই যে কালেকশন ক্রিয়েট করা দেখাইছিলাম না, মনে আছে? হ্যাঁ, অবশ্যই হ্যাঁ। এই জিনিসটার যে ডিফল্টটা, সেই ডিফল্টটা হলো সবকিছুর ক্ষেত্রে ইউজ হবে। কিন্তু যখনই আপনি স্পেসিফিক কালেকশন ক্রিয়েট করবেন এবং ওই কালেকশনটা ওইটার সাথে কি করবেন, অ্যাসাইন করে দিবেন, তখন ওই জিনিসটাই শো হবে যে আপনি দেখাতে চান। মানে মাথার ভিতরে যেটা ঘুরতেছে ওই জিনিসটাই। যেমন এই যে এখানে আপনি বলতেছেন দুইটা দুই রকম দেখাচ্ছে না, হুম, হুম। দুইটা কালেকশনে দুই রকম দেখাচ্ছে ভিতরে। এটার ভিতরে একরকম দেখাচ্ছে, এটার ভিতরে, এটার জন্য আলাদা একটা পেজ ক্রিয়েট করছে, এটার জন্য আলাদা, এটার জন্য, এইখান থেকে। ওকে, ক্লিয়ার। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমি এটাই বলতে চাচ্ছি আরকি। এখানেই তো কাস্টম টেমপ্লেট ওই যে ওখানে। হ্যাঁ, জি, এখানে আপনি ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে কানেক্ট করিয়ে দিবেন। কোথা থেকে কানেক্ট করাবেন মনে আছে? হ্যাঁ, হ্যাঁ। এইখান থেকে কালেকশনটা ক্রিয়েট করে, কালেকশনে কোনো প্রোডাক্ট টোডাক্ট কিচ্ছু না রেখে, খালি রেখে, ওটার সাথে এই যে টেমপ্লেটটা ধরিয়ে। ওকে, ক্লিয়ার। হুম, হুম, হুম। গড। আচ্ছা, তাহলে ক্লাসে আগাই। ওকে, আচ্ছা, আজকে আমরা কয়েকটা জিনিস শিখি, ঠিক আছে। সেটা হলো শপিফাই এর ভিতর
ড্রপ শিপিং করার ক্ষেত্রে হ্যাঁ আমাদের কোন কোন জিনিসগুলো জানা দরকার। ওকে, নর্মালি আমরা যদি দেখি, সর্বপ্রথম আমাদের জানতে হবে অ্যাপস সম্পর্কে। কি সম্পর্কে? অ্যাপ সম্পর্কে। অ্যাপস বিষয়টা হলো, যারা ওয়ার্ডপ্রেস জেনে থাকেন, ওয়ার্ডপ্রেস শুনছেন কোথাও, এখানে ইউজ হয় প্লাগইন। কিন্তু প্লাগইন আবার কাস্টম বানানো যায়। হ্যাঁ, যদি প্রোগ্রামিং জেনে থাকেন সেক্ষেত্রে কাস্টম বানিয়ে এটা অ্যাড করলে ইউজ করতে পারে। কিন্তু শপিফাই এর ভিতর তাদের অ্যাপস এর জন্য যে স্টোর আছে, ওই স্টোর ছাড়া যদি আমরা যাই, সরাসরি অ্যাপসে চলে যাই, সেটা আমরা কোথায় আসবো? এই যে অ্যাপস এন্ড সেলস চ্যানেল, এখানে আমরা দেখেছিলাম, হ্যাঁ জাস্ট শুনেছিলাম যে এখানে কি আছে, অ্যাপস। আমরা চলে গেলাম অ্যাপস স্টোরে। হ্যাঁ, অ্যাপস স্টোরে যাওয়ার পর আপনার যেই অ্যাপসটা দরকার, হ্যাঁ আপনি মনে করেন ড্রপ শিপিং এর অ্যাপস একটা দরকার, okay? লিখলেন শপিফাই ড্রপ শিপিং বা শুধু ড্রপ শিপিং, শুধু ড্রপ শিপিং। ড্রপ শিপিং লেখার পর এখানে কিন্তু অনেকগুলো ড্রপ শিপিং অ্যাপস আসবে। সেক্ষেত্রে আমরা কোনটা কোনটা জানবো? স্পকেট জানবো, রিসার্চ জানবো, ড্রপ শিপমেন্ট জানবো। এই তিনটা হলো মেইন পার্ট। হ্যাঁ, এই তিনটা কি থাকবে? মেইন পার্ট। তারপরে বাকিগুলো সিমিলার সিজে জানবো, এই চারটা। ওকে, কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। এই ভিতরে এটা হলো প্রিমিয়াম, এটা ফ্রি, এটাও ফ্রি, এটাও ফ্রি। হ্যাঁ, কিন্তু এটা প্রিমিয়াম, ফ্রিটা অত বেশি যাবে না। বাকি এই যে এগুলো কি এক একটা ড্রপ শিপিং অ্যাপ। আর এটা হলো সব থেকে বেস্ট। হ্যাঁ, বেস্ট বলতে কিন্তু এটা আবার প্রিমিয়াম। এক সময় বলতে গেলে গত 2 মাস না 3 মাস আগে এটার প্রাইস ছিল $17। কত ডলার? $17। এটার এত ইউজার বাড়তেছে, সেই ক্ষেত্রে তারা বাধ্য হয়ে তাদের প্রাইস কি করেছে, বেরিয়ে লাইক প্রায় $10 মতন বাড়ায়। সেক্ষেত্রে এখানে আবার কিছু লিমিটেশন আছে, তারপরে অনেক কিছু আছে। ঠিক আছে? যত বেশি আপনি টাকা খরচ করবেন তত ভালো কি পাবেন, অপশন পাবেন বা ভালো সার্ভিস পাবেন। কিন্তু মোস্টলি যারা নতুন ড্রপ শিপিং করতে আসে বা যারা আলি এক্সপ্রেস এর প্রোডাক্টের সাথে ড্রপ শিপিং করতে আসে, তারা ইউজ করে কোনটা? ডিসার অথবা ড্রপশিপম্যান অথবা সিজি, এই তিনটা। ওকে, এই তিনটা ইউজ করে। এটা ডিসারটা হলো একদমই আলি এক্সপ্রেস, টোটালি আলি এক্সপ্রেস এর ফাইল। হ্যাঁ, ড্রপ শিপমেন্ট এটাও আলি এক্সপ্রেস বা ওভারলোড যে সেকেন্ড ভার্সন সেটা চলে। স্পকেটটা হলো ইউরোপিয়ান এবং ইউএসএ বেস। ওকে, এই দুইটাতে কি অনেকগুলো হোলসেল সাপ্লায়ার আছে, তাদের প্রোডাক্ট গুলো এর ভিতরে রাখে। এবং আপনি যদি আপনার স্টোরে উঠান, কোনো কাস্টমার যদি অর্ডার করে, তারা কি করে পার্সোনালি ডেলিভারি দেয়। এবং স্পকটাতে আপনার খুব দ্রুত ডেলিভারি হয়। নর্মালি যদি আমরা ডিসার এর কথা জানতে চাই, সেখানে 15 দিন 16 দিনে ডেলিভারি হয়। ঠিক আছে, বা 12 দিন, মিনিমাম 12 থেকে ধরেন 20 দিন 21 দিন এরকম হয় ডেলিভারি টাইম, প্রোডাক্টের উপর ইয়ে করে। কিন্তু স্পকেটে আপনার ইউএসএ এবং ইউরোপে শিপিং হয় 3 থেকে 5 দিন বা 3 থেকে 7 দিন। বুঝতে পারছি? কয়দিন? 3 থেকে 5 দিন। এটা যাদের টাকা আছে মোটামুটি, যারা রিয়েলি ডক্সিং করতে আসে অনেক টাকা নিয়ে, 10,000 বা $5,000 নিয়ে, তাদের সাথে এটা কি ডিল করা যায়। এটা করলে সুবিধা পাওয়া যায়। একটা কাস্টমার যখন একটা প্রোডাক্ট বাই করবে, সে অবশ্যই চাবে তারটা ফার্স্ট ডেলিভারিতে আসে। আপনিও চাবেন যে আমার প্রোডাক্টটা কাস্টমারের কাছে খুব দ্রুত পৌঁছাবে। যখনই দ্রুত পৌঁছাবে এবং ভালো প্রোডাক্ট পৌঁছাবে, তখনই কি কাস্টমার দ্বিতীয়বার আমার কাছ থেকে প্রোডাক্টটা নিবে। ওকে, আচ্ছা, নর্মালি যারা ড্রপ শিপিং করতে আসে 1,000 বা $500 নিয়ে, অনেক অনেক ক্লায়েন্ট আসে। হ্যাঁ,
$500, 1000 বা $1500 নিয়ে আসে, তারা এগুলো ইউজ করে। কারণ কি এখানে তামিম ভাই, কিছু মনে করেন না ভাই। আমি আজকে আমার আমার হ্যালো, মিউট করে রাখবেন। ওকে, আচ্ছা। নরমালি যারা আচ্ছা ইমরান ভাই, অল্প টাকার ভিতরে ড্রপ শিপিং করতে আসে, তারা এই জিনিসগুলো ইউজ করে। জি বলেন। মানে আমি কোশ্চেন করতেছিলাম যে মানে ড্রপ শিপিংটা কি? বলতেছি, হ্যাঁ, আপনি ড্রপ শিপিংটা কি বলতেছেন, একটু ওয়েট করেন, সবগুলোর অ্যান্সার এখানে আছে। জাস্ট আমরা পরিচয় হচ্ছি ড্রপ শিপিং এর অ্যাপস গুলো, ড্রপ শিপিং কি, কিভাবে চলে, কিভাবে হয়, সবকিছু আমরা জানি। ঠিক আছে। নর্মালি যারা ফ্রিতে ড্রপ শিপিং করতে আসে, হ্যাঁ, ফ্রিতে যারা ড্রপ শিপিং করতে আসে, মোট কথা $1000 1500 নিয়ে তারা এই জিনিসটা ইউজ করে থাকে। ওকে, তারপরে এটাও ইউজ করে থাকে সিজেস ড্রপশিপিং প্ল্যাটফর্ম, এটা ইউজ করে। আর অ্যামাজনের সাথে যারা করে তারা মোস্টলি ইউজ করে অটোডিএস। এটা হলো প্রিমিয়ামের ভিতরে অল ইন ওয়ানের ভিতরে বেস্ট। যাদের কাছে টাকা বেশি আছে তারাও এটা ইউজ করে বা এটা ইউজ করে যে কোনো একটা। কিন্তু এখানে সুবিধা কি, আলি এক্সপ্রেস এর প্রোডাক্ট, তারপরে অ্যামাজনের প্রোডাক্ট, তারপর অন্যান্য প্ল্যাটফর্মের প্রোডাক্ট তো আপনি এটাকে এখানে অ্যাড করে সেল করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই হলো জাস্ট ড্রপ শিপিং এর অ্যাপস গুলো, হ্যাঁ। এগুলো কিভাবে চলে, কিভাবে কাজ হয়, সব আমরা জানি। এটা গেল এক। আমরা শিখতেছি কি অ্যাপস কিভাবে ইউজ করতে হয় বা অ্যাপস কি। ঠিক আছে, অ্যাপস কি, কোন কোন জিনিসের অ্যাপস গুলো আমাদের। আচ্ছা, এই গেল একটা ড্রপ শিপিং এর অ্যাপস। ঠিক আছে। তারপর তার সাথে আপনাকে আরো কিছু অ্যাপস ইনস্টল করতে হবে, যেমন জাসমি আপনি ফ্রিতে ইউজ করতে পারেন। তারপরে রিভিউর জন্য এটা ফ্রিতে বেস, হ্যাঁ। তারপর আরো অনেকগুলো আছে, ওগুলো আমরা নর্মালি ইউজ করতে পারি। এখন ইনস্টাগ্রাম ফিড, এটা যখন আমরা ইউজ করব তখন এই যে আমাদের স্টোর, হ্যাঁ, ইনস্টাগ্রাম কি ফিড, এটা যখন আমরা ইনস্টল করব, এখানে কি আমাদের ইনস্টাগ্রামের লগ ইন ডিটেলস যাবে, সেটা যখন দেব আমরা, তখন আমাদের স্টোরে একদম নিচে নিচে একটা অ্যাপস এর অপশন আসবে, লেফট সাইডে যখন কাস্টমার লাইক দিলাম, এই নিচে এরকম কি হবে, অ্যাপস এর অপশন আসবে, এখান থেকে আপনি ওই অ্যাপসটা সিলেক্ট করবেন, ইনস্টাগ্রাম ফিড। তখন এইখানে একটা সেকশন শো হবে। নরমালি আমরা কিন্তু অনেক স্টোরে যারা ডেমো দেখেন, হ্যাঁ, বা বিভিন্ন ক্লায়েন্টদের স্টোর দেখেন, এখানে ইনস্টাগ্রামের একটা ফিডের অপশন থাকে। যখনই কেউ এই প্রোডাক্টে ক্লিক করে সরাসরি ইনস্টাগ্রামের ওই পোস্টে নিয়ে যায়। এটা কি অটোমেটিক আপনার স্টোরে কানেক্ট হয়। কানেক্ট হয় বলতে আপনি যখনই অ্যাকাউন্টটা অ্যাড করবেন, যখনই আপনার ইনস্টাগ্রামে কোনো পোস্ট হবে বা আগে থেকে পোস্ট করা যত ইমেজ আছে বা ভিডিও আছে, সবগুলো কি হবে, এখানে ক্যারাজল আকারে শো হবে। তারপর যদি আপনি ম্যানুয়ালি ট্রান্সফার করতে চান আপনার স্টোরের ডিটেলস, সেই ক্ষেত্রে এই এটা ইউজ করতে পারেন। এটা শপিফাই ডিফল্টও থাকে বা নর্মালি এটা ফ্রি। তারপর বিভিন্ন ফিল্টার, হ্যাঁ, বিভিন্ন ফিল্টার বলতে যদি আমরা বুঝি, উম, বিভিন্ন ফিল্টার্স বলতে আমরা বুঝি এই যে ফিল্টার্স গুলো, এখানে চাইলে আরো অনেক ফিল্টার আপনি অ্যাড করতে পারবেন, লাইক এটা, হ্যাঁ। যদি আমরা একটা ফিল্টার যাই, এখানে কয়েকটা অপশন থাকে ফিল্টারের। ওকে, যখন আপনি ফিল্টার অ্যাড করবেন তখন এই যে প্রোডাক্টের যে কালেকশন পেজ থাকবে, তখন একটার সাথে ব্র্যান্ড, তারপর প্রাইস, তারপরে কালার্স, আরো অনেকগুলো ফিল্টার কি আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন। ট্যাগের মাধ্যমে হোক বা অন্যান্য মাধ্যমে হতে পারে।
এখানে হতে পারে আপনার ব্র্যান্ডের মাধ্যমে, ভেন্ডরের মাধ্যমে, তারপর প্রাইসের মাধ্যমে, কালার্স এর মাধ্যমে, তারপর কি ভেরিয়েন্টের মাধ্যমে। প্রোডাক্টের যে ভেরিয়েন্ট গুলো আমরা অ্যাড করি সেই ভেরিয়েন্টের মাধ্যমে এগুলো কি হয়, কাজ হয়। আচ্ছা, এইগুলো অ্যাপস এর পরিচয়টা আমরা জানলাম, ঠিক না? এখন আমরা চলে যেতে পারি কোথায়, ড্রপ শিপিং নিয়ে শুরু করে। সেটা কি আছে স্লাইড? স্লাইড আচ্ছা, শপিফাই ড্রপ শিপিং, হ্যাঁ, যারা পুরাতন শপিফাই সম্পর্কে ভালো কাজ করেছেন বা দু একটা প্রজেক্ট করেছেন, তারা জানেন হ্যাঁ শপিফাই ড্রপ শিপিংটা কি বা কিভাবে কাজ। ড্রপ শিপিং এর বিষয়টা হলো এরকম যে আমরা তো কাজ করবো এজ এ ফ্রিল্যান্সার হিসেবে, কিন্তু এই যে স্টোরটা, হ্যাঁ, স্টোরটা কি থাকবে, স্টোরের ওনারের থাকবে, মানে যে বিজনেস করতে চায় মালিকের, হ্যাঁ, এই মালিক কি করবে, তার স্টোরে প্রোডাক্ট উঠাবে, হ্যাঁ, ধরেন 50টা 20টা বা 30টা প্রোডাক্টই উঠাইলো। প্রতিটা প্রোডাক্ট সে কোথা থেকে নিল, ওই যে আমরা একটু আগে ড্রপ শিপিং অ্যাপস দেখছি, ওই অ্যাপস এর মাধ্যমে অটোমেটিক কি হয়, প্রোডাক্টটা শপিফাই স্টোরে আসে। কিভাবে আসে ওইটা আমরা যখন অ্যাপস ইউজ করব তখন আমরা দেখবো, হ্যাঁ। নর্মালি জাস্ট আপনি মাথায় রাখেন যে প্রোডাক্ট গুলো আসে কোথা থেকে, সাপ্লায়ার থেকে আপনার স্টোরে জাস্ট শো হয় যে হ্যাঁ আপনার কাছে প্রোডাক্ট আছে। আপনি কি করেন, সেই প্রোডাক্ট দিয়ে ফেসবুক হোক, গুগল হোক বা ইনস্টাগ্রাম হোক, যেখানেই হোক করেন, মার্কেটিং করেন, বা আপনি কি করেন, ইমেলের মাধ্যমে, কোল্ড মেলের মাধ্যমে মার্কেটিং, যেভাবেই মার্কেটিং করেন না, ওই মার্কেটিং এর মাধ্যমে কোনো কাস্টমার কি করে, প্রোডাক্ট বাই করে। লাইক, প্রোডাক্ট কি একটা কাস্টমার বাই করবে, প্রোডাক্টটা বাই করলে পেমেন্টটা দিবে কাকে, স্টোরের ওনারকে। পেমেন্টটা কোথায় জমা থাকবে, শপিফাই স্টোরের ভিতরে। কিন্তু পেমেন্টটা কিন্তু সাপ্লায়ার কাছে যাবে না যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার কার্ড দিয়ে, এই যে এখানে দেখেন, হ্যাঁ, এখানে যদি আমরা মার্ক করে দেই, সেই ক্ষেত্রে এটা কি, কাস্টমারের কার্ড, হ্যাঁ, এটা কার কার্ড, আপনি স্টোর ওনারের কার্ড। এই দুইটা কার্ড, হ্যাঁ, যখন একটা কাস্টমার পেমেন্ট করবে, এই পেমেন্টটা থাকবে কোথায়, স্টোরে, কি এটার বাইরে যাবে না। বুঝতে পারছেন, কোথায় কি, এটার বাহিরে যাবে না, এর ভিতরেই থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনি নিজে স্টোর ওনার কি না করে, পেমেন্ট না করে, তার আরেকটা কার্ড দিয়ে হোক বা যেটা দিয়ে হোক। কিন্তু এই কাস্টমারের টাকা দিয়ে সে কি করতে পারবে না, সাপ্লায়ারকে পেমেন্ট করতে পারবে না। আরো একবার ক্লিয়ার হয়ে নেই, কাস্টমারের টাকা দিয়ে সাপ্লায়ারকে কি করা যায় না, পেমেন্ট করা যায় না। সাপ্লায়ার বলতে আমরা কি বুঝি, যার কাছে প্রোডাক্ট আছে, বা ওয়্যার হাউস যেটাকে বলে, হোলসেল যারা করে তাদেরকে আমরা কি বলি, সাপ্লায়ার বলে থাকি। হ্যাঁ, এই সাপ্লায়ার কোথায় আছে, আমেরিকাতে আছে, সরি আমেরিকাতে আছে, তারপরে চায়নাতে আছে, তারপরে ইউরোপিয়ান যদি আপনি হন বা ইউকের যদি কোনো সাপ্লায়ারের প্রোডাক্ট নিয়ে থাকেন, ওই যে কি বলে স্পকেট, স্পকেটের মাধ্যমে যদি ইউরোপিয়ান, ইউকে হোক বা অন্য কানাডিয়ান কান্ট্রির সাপ্লায়ার হয়ে থাকেন, সে কি আছে, একটা ওয়্যার হাউস আছে বা তার কাছে প্রোডাক্ট গুলো আছে। যখনই আপনি আপনার কার্ড দিয়ে, আপনার টাকা দিয়ে, হ্যাঁ, আপনার টাকা দিয়ে সাপ্লায়ারকে পেমেন্টটা দিবেন, ক্লিয়ার করবেন, তখনই সাপ্লায়ার কি করবে, প্রোডাক্ট কাস্টমারের কাছে পাঠাবে। এখন
সাপ্লায়ার কি আপনার ডিটেলস দিতে হবে না। কেন অটোমেটেড বলা হয়? এই যে কাস্টমার প্রোডাক্ট বাই করছে, এটা আপনার স্টোরে তো আছেই, পাশাপাশি সাপ্লায়ারের কাছেও কি মেসেজ চলে যায় যে একটা অর্ডার আসছে। এটা আমরা দেখবো সরাসরি লাইভে, কিন্তু জাস্ট আমরা জেনে রাখি। হ্যাঁ, আমরা অনেকেই এই জিনিসটা ভুল করি, যে আমরা মনে করি ড্রপ শিপিং মানে কি কাস্টমার বাই করবে, তার টাকা দিয়ে আমি কি করব, প্রোডাক্ট কিনে সাপ্লাই কাস্টমারকে দিয়ে দিব। এটা কিন্তু ভুল ধারণা। ওকে, মোস্ট পিপল এই জিনিসটা চিন্তা করে থাকে। কাস্টমার যেই টাকা দিয়ে পেমেন্ট করবে সেটা আপনার স্টোরে জমা থাকবে। আপনি 7 দিন হোক বা 15 দিন, যখনই আপনার পে আউটের অপশন দিবে, তখন আপনি ওটা আপনার অ্যাকাউন্টে নিতে পারবেন। এখন এটা তো আপনার স্টোরে জমা আছে, আপনি যদি এটার জন্য ওয়েট করেন যে না আমার অ্যাকাউন্টে এটা আসুক, আমি পে আউট করে তারপরে কি করব, সাপ্লায়ারকে পেমেন্ট করব, তারপরে ডেলিভারি, তখন কি হবে, এই কাস্টমার গুলো নষ্ট হবে এবং কি আপনার প্রোডাক্ট 1 মাস পরে ডেলিভারি দিবে। আপনি 15 দিন ওয়েট করছেন, 15 দিন পরে সাপ্লায়ারকে অর্ডার করছেন, সাপ্লায়ারের টাইম হলো 15 দিন, সে 15 দিন পরে কাস্টমারকে দিল 1 মাস। এই কাস্টমার দ্বিতীয়বার কি করবে না, ওই স্টোর থেকে অর্ডার করবে না, করবে? আপনি বলেন, আপনি নিজেই বলেন, আপনাকে যদি আমি টাইম দেই 15 দিনের ভিতরে আপনি প্রোডাক্ট পাবেন, হ্যাঁ, সেইখানে যদি 1 মাস আপনাকে ওয়েট করাই, হ্যাঁ, সেই ক্ষেত্রে কি আপনি দ্বিতীয়বার আমার কাছে এসে অর্ডার করবেন? না, কখনোই না। হ্যাঁ, কেউ করে না। সেক্ষেত্রে আমরা মাথায় রাখবো কি, যে স্টোরের ওনারের কাছে একটা কার্ড রাখতে হবে, ডুয়াল কারেন্সি, যেটা দিয়ে আলি এক্সপ্রেস হোক বা সাপ্লায়ারকে পেমেন্ট করতে হবে মোট কথা। ওকে, এখন আসি আমাদের কাজ কোথায়। হ্যাঁ, আমরা তো ফ্রিল্যান্সারই কাজ করবো না, আমাদের কাজ কাস্টমারেরও না, আমাদের কাজ কি স্টোর থেকে সাপ্লায়ার পর্যন্ত। স্টোরে সাপ্লায়ার থেকে প্রোডাক্ট অ্যাড করা এবং কি ওই প্রোডাক্টে প্রাইস নির্ধারণ করে দেওয়া, পারফেক্ট প্রাইস, ওই প্রাইসটা যেন পারফেক্ট হয়। অনেকে কি করে, আহ আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট নেয়, আলি এক্সপ্রেসে প্রাইস লেখা থাকে একটা, কিন্তু ওইটার ভিতরে যে হিডেন ভাবে শিপিং প্রাইসটা দেওয়া থাকে ওইটা চেক করে না। ওইটা চেক না করার কারণে সে প্রোডাক্ট দেখতেছে যে আলি এক্সপ্রেসে $15, সে তার স্টোরে উঠাইয়া $20 সেল করতেছে, সে চিন্তা করতেছে $5 প্রফিট হচ্ছে, কিন্তু ওইখানে শিপিং চার্জ মাঝে মাঝে $7, মাঝে মাঝে $3, $4 থাকে। হ্যাঁ, এখন একটা কাস্টমার যখন অর্ডার করবে, হ্যাঁ, ধরেন $5 জায়গাতে $7 শিপিং ই থাকে, এখন সে যদি না দেখে ভিতর থেকে, তখন কি তার $2 লস হবে না? হবে কি না? সে আসছে লাভ করতে, কিন্তু তার ঘুরে ফিরে লস হবে। এখানে আমাদের কাজ থাকবে স্টোরে এবং প্রোডাক্ট রিসার্চে, প্রোডাক্ট আমরা অ্যাড করবো স্টোরে, এবং কোনো কাস্টমার অর্ডার করলে ক্লায়েন্টের কার্ডটা অ্যাড করা থাকবে, বা তাকে বলে দেবো যে তুমি পেমেন্ট করো সাপ্লায়ারকে, সাপ্লায়ার অটোমেটিক ডিটেলস তো সাপ্লায়ারের কাছে থাকে, ওটা তো বললামই, যে কাস্টমার পেমেন্ট করছে, কাস্টমারের ডিটেলস কি এখান পর্যন্ত আসছে, কিন্তু পেমেন্টটা আপনার কাছেই রয়ে গেছে, আপনাকে পেমেন্ট করতে হবে, তারপরে সাপ্লায়ার পেয়ে দেবে। এই বিষয়টাকে ক্লিয়ার কিনা আমরা সবাই? সবার মুখ থেকে হা শুনতে চাই বা না শুনতে চাই, যারা ক্লিয়ার না, না বলেন, যারা ক্লিয়ার হা বলেন। ভাইয়া, এটা কি উইদাউট ইনভেস্টমেন্ট বিজনেস? কেন উইদাউট ইনভেস্ট কিভাবে হলো? ভাইয়া, এটা তো আগে কাস্টমার পেমেন্ট করছে, হ্যাঁ, তো কাস্টমার আমার তো পেমেন্ট ইনভেস্টমেন্টের করছে। প্রয়োজন নাই। আচ্ছা, কাস্টমার পেমেন্ট করছে, পেমেন্টটা কোথায় আছে? তো ওইটা তো আমার স্টোরেই আছে। স্টোরে আছে, আপনি কি টাকাটা তুলতে পারছেন? না। ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট উঠাতে পারছেন? 15 দিন বা তো সাত ভাইয়া, দিন কেউ পরে? যদি আমাকে বিকাশে পেমেন্ট করে, ওটা তো আমার তোলার দরকার নেই, আমি আরেকজনকে দিয়ে দিতে পারছি না বিকাশ থেকে বিকাশে। বিকাশে, বিকাশের কথা না, শপিফাইতে তো আর বিকাশ নেই। শপিফাইতে কি বিকাশ আছে? না ভাইয়া, তারপরে না, এখানে ডুয়েল কারেন্সির হিসাব। কিসের হিসাব? ডলারের হিসাব। হ্যাঁ, এখন ডলারটা আপনার স্টোরে আসছে, কোথায় আসছে আবারও দেখাই, ডলারটা আপনার স্টোরে আসছে, এই যে ডলার কি হচ্ছে আপনার স্টোরে আসছে।
কোথায় আছে? আপনার স্টোরে আছে। 7 দিন বা 15 দিন পরে আপনি টাকাটা উঠাতে পারবেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি যে সাপ্লায়ারকে পেমেন্ট করবেন, এটা কি আপনার ইনভেস্টমেন্ট না? জি ভাইয়া। ড্রপ শিপিং উইদাউট ইনভেস্ট হয় না। ওকে, যারাই বলে উইদাউট ইনভেস্ট ড্রপ শিপিং শিখাচ্ছি বা শিখতেছেন, সেটা কখনোই পসিবল না। ওকে, উইদাউট ইনভেস্ট কখনোই শপিফাইতে ড্রপ শিপিং হয় না, এটা মাথায় রাখবেন। এখানে এক তো আপনি এখানে ইনভেস্ট করতেছেন, তারপর পাশাপাশি আপনার মার্কেটিং এ ইনভেস্ট করতে হবে, তারপর স্টোর যে কাস্টমাইজ করবে তাকে ইনভেস্ট করতে হবে, এবং যদি আপনি ম্যানেজমেন্ট নিজে স্টোর ওনার না করতে পারেন, সেই ক্ষেত্রে আরেকজন হায়ার রাখতে হবে, তাকে কি ইনভেস্ট করতে হবে। উইদাউট ইনভেস্ট কি হয় কখনো ড্রপ শিপিং? আপনারাই বলেন। ভাইয়া, শপিফাইতে কি ফাইবারের মতো যে 14 দিন পরে ব্যালেন্সটা মানে এভেলেবল হয় বা এই হ্যাঁ, টাইপের কিছু? হ্যাঁ, এই টাইপেরই কিছু। আচ্ছা। আচ্ছা, তারপরে আসি, এখানে আরো আরো সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে। ফার্স্ট স্টেপ কি? মেক অর্ডার, মেক পেমেন্ট। হ্যাঁ, মার্ক পেমেন্ট, মানে কাস্টমার কি করছে? অর্ডার করছে এবং পেমেন্ট করছে। সেকেন্ড স্টেপ কি? আহ, এই যে ড্রপ শিপার মানে কি? স্টোরের ওনার, ওনার কি করবে? সাপ্লায়ারকে পেমেন্ট করবে। ফার্স্ট কি লিখছে? মার্ক পেমেন্ট, পেমেন্ট আগে করতে হবে, ঠিক না? কি বলছে? পেমেন্ট আগে করতে হবে, তার মানে ইনভেস্ট। পেমেন্ট করা মানে কি? অ্যাজ এ স্টোর ওনার আপনি পেমেন্ট করতেছেন, মানে কি? ইনভেস্ট। হ্যাঁ, এখন তারপর সেন্ড দা কাস্টমার সাপ্লায়ার টু অর্ডার, মানে কি? এটা আপনার কাস্টমার। কাস্টমার বলতে আপনি সাপ্লায়ারকে পেমেন্ট দিচ্ছেন। সাপ্লায়ার প্রোডাক্ট কাকে পাঠাচ্ছে? কাস্টমারকে। কাস্টমারের কাছে কিন্তু সাপ্লায়ার পেমেন্ট নিচ্ছে না, এবং আপনার স্টোরের ডিটেলস দিয়ে কাস্টমার একটা প্যাকেজ বানিয়ে সাপ্লায়ারকে পাঠাবে। ক্লিয়ার? জি ক্লিয়ার। ড্রপ শিপিং ভাই, কি? শপিফাইতে বাংলাদেশে বিজনেস করার ক্ষেত্রে কি আমরা ওই বিকাশ বা এই টাইপের পেমেন্ট মেথড গুলো অ্যাড করতে পারবো বা ওইগুলো না, কিভাবে করব? না, না, বাংলাদেশের এগুলো হবে জন্য না। হবে না। ঠিক আছে, এটা তো ক্লিয়ার। আমি তো জি, স্টোরে তো পেমেন্ট না করে যত কার্ড অ্যাড করে আপনার কথা সেক্ষেত্রে তো ক্লিয়ার কাস্টমার। আসতেছে না, আপনার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি না। হ্যালো। জি, জি, আচ্ছা ভাইয়া, কাস্টমার যখন আমার তো স্টোরে পেমেন্ট মেথড কার্ড বা পেপার একটা দেওয়া থাকবে, জি। সেক্ষেত্রে কাস্টমার যখন আমার পেমেন্ট করবে এটা কি আমার স্টোরে থাকবে না এটা আমার ডাইরেক্ট যে পেপার কিংবা কার্ডে দেবে? এটা আমি আবারও বলতেছি, শপিফাই যখন কোনো কাস্টমার পেমেন্ট করবে, হ্যাঁ, এই যে পেমেন্টটা করছে, পেমেন্টটা কোথায় থাকবে? আপনার স্টোরে, আপনার অ্যাকাউন্টে না। আমি কিন্তু অ্যাকাউন্টে আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, এটাই আমি ক্লিয়ার হতে চাচ্ছি। তার মানে এটা হলো, সরাসরি আমার অ্যাকাউন্টে যাবে না, এটা হলো জি, স্টোরে থাকবে। এটা ধরেন আপনার আচ্ছা ভাই। ব্যাংক। হ্যাঁ, এটা যদি আপনার জি ব্যাংক জি। হয়, ব্যাংক, হ্যাঁ, এই এই স্টোর থেকে ব্যাংকে আসতে 7 থেকে 15 দিন লাগবে। ওকে, আচ্ছা ভাই, বুঝতে পারছি, এবার বুঝতে পারছি। ক্লিয়ার তো এই বিষয়টা সবাই? ভাইয়া, জি যখন ভাইয়া। হচ্ছে গিয়ে কাস্টমার অর্ডার করবে, আমরা যখন আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট নিব, হ্যাঁ, তো প্রোডাক্টের যদি শিপিং প্রাইস যদি $2 থাকে, এই ক্ষেত্রে ইউএস এর যে কোনো লোকেশন থেকে যদি কাস্টমার অর্ডার করে, এই ক্ষেত্রে কি মানে যখন কাস্টমার অর্ডার করবে বা আমরা আমাদের জায়গা থেকে ওই কাস্টমার ইয়ে করবো, অর্ডারটা করে দিব, তো এটা তো মানে তার লোকেশন অনুযায়ী একদম মানে ওইখানে পাঠানো হবে না? ওইখানে কি হ্যাঁ, মানে হ্যাঁ, তার জি, কোনো আর চার্জ লাগবে না, না, আর কোনো এক্ষেত্রে? চার্জ লাগবে না। হ্যাঁ, ওটা আমরা দেখবো। হ্যাঁ, ওইখানে তো আমরা এখনো যাইনি, জাস্ট আমরা দেখতেছি শপিফাই ড্রপ শিপিংটা কি, ঠিক না? আমরা ড্রপ শিপিং করবো বা ক্লায়েন্টদের জন্য কাজ করব, আগে তো আমাদের জানা থাকতে হবে না? একটা ক্লায়েন্ট আসলো, সে বললো আমি উইদাউট ইনভেস্ট ড্রপ শিপিং করতে চাই, এখন কি আপনি বলবেন যে হ্যাঁ উইদাউট ইনভেস্ট পসিবল ড্রপ শিপিং? বলেন। জি না। ওকে, এরকম এই জিনিসগুলো জানা অবশ্যই অনেক দরকার। হ্যাঁ, ঠিক আছে, এগুলো নর্মালি আমরা তো অনেকে জানি না, সেই ক্ষেত্রে আমি একটা স্লাইড বানাইছিলাম অনেক আগে ক্লাস 1 এর জন্য, সেই ক্ষেত্রে আপনাদের দেখিয়ে দিলাম যে ড্রপ শিপিংটা কি। ওকে, এখন আমরা যাব ড্রপ শিপিং কিভাবে কাজ করে বা কিভাবে কি কি করতে হয়, ঠিক না? আচ্ছা, হ্যাঁ, ওকে।
অ্যাপস এর তবে ক্ষেত্রে আরেকটা প্রশ্ন ছিল জি ইমরান ভাই, অবশ্যই বলার। যেমন ক্লায়েন্টের পার্সোনাল যেই আপনার একটা শপিফাই স্টোর, হ্যাঁ, জি যেটা ওনার পার্সোনাল পণ্য উনি বিক্রি করতেছে, তো ওইখানে জি ওই একই স্টোর দিয়ে কি ড্রপ শিপিং আর পার্সোনাল ইয়া চালানো যাবে, নাকি পার্সোনালের জন্য অবশ্যই আলাদা যাবে, আর ড্রপ শিপিং অবশ্যই আলাদা? যাবে, যাবে না কেন? যখন ড্রপ শিপিং এর অর্ডার আসবে তখন আপনি সাপ্লায়ারকে পেমেন্ট করবেন, আর যখন পার্সোনালি অর্ডার আসবে তখন আপনি নিজে তো ফুলফিলমেন্ট করতেছেন, ঠিক না? ডেলিভারি দেওয়াচ্ছেন আপনার জি লোক দিয়ে। অবশ্যই করা জি যাবে, জি। এটা কোনো ফ্যাক্ট না। ওকে, ঠিক আছে, এগুলো করা। সিজে থেকে ওকে আমরা আলি এক্সপ্রেস এর মতো অর্ডার করলে মানে ওইভাবে আসবে প্রোডাক্ট? জি, সবখানে পেমেন্ট আগে আপনাকে করতে হবে, তারপরে। ওকে, ঠিক আছে? মোট কথা, উইদাউট ইনভেস্ট ড্রপ শিপিং হয় না, এটা মাথায় রাখেন। হ্যাঁ, ঠিক আছে, ক্লাস এটা যতটুকু হচ্ছে এতটুকুর মধ্যে কথা বলি, হ্যাঁ, এটাই এটাই মেবি ভালো হবে। এটাই হলো মেন, যে উইদাউট ইনভেস্ট কি হয় না, ড্রপ শিপিং হয় না। আচ্ছা, তাহলে আমরা ক্লাসে কথা বলি। হ্যাঁ, আর বাকি আমরা তো জানবো এই। নর্মালি যদি ড্রপ শিপিং হয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি হেডারটা তো আলাদা করবেন, এগুলো তো আমরা দেখছি। হ্যাঁ, নর্মালি এগুলো তো দেখা শেষ। আচ্ছা, ডিসার্চ অ্যাপস এর ক্ষেত্রে ডিসার্চটা বেশি ইউজ হয়, তারপরে টিডিওটাও ইউজ হয়, আরো একটা আছে, ওগুলো আমরা দেখবো আস্তে আস্তে। তারপরে মেগা মেনু কিভাবে ক্রিয়েট করতে হয় এই জিনিসটা আমরা জানবো। হ্যাঁ, যদি আলি এক্সপ্রেসে যাই, এটা কিন্তু অনেক কার্যকর। হ্যাঁ, মেগা মেনুটা অনেক ক্লায়েন্টের রিকমেন্ড থাকে, সেই ক্ষেত্রে এটা অবশ্যই প্রয়োজন হয়। ধরেন আপনি আলি এক্সপ্রেসে গেলেন, হ্যাঁ, দুইটা আলি এক্সপ্রেসে না, শুধু আলি এক্সপ্রেস অ্যাড দিচ্ছে, তো অ্যাডের কারণে একটা ল্যান্ডিং পেজ। আচ্ছা, দেখছেন একই অ্যাড, একই কিন্তু সাইট। হ্যাঁ, কিন্তু এটা আসবে কি ল্যান্ডিং পেজ, স্পন্সরের জন্য ওরা যে ল্যান্ডিং পেজ দিচ্ছে সেটা, আরেকটা হলো নর্মালি আসে। আচ্ছা, এটা তো কি এরকম আমাদের রাখা আছে। আচ্ছা, এখন আসি কি ক্যাটাগরিজ। হ্যাঁ, মেগা মেনু, এটা কি, এগুলো কি এক একটা মেনু, ঠিক না? এগুলো কি বলেন তো এক একজন? মেনু এগুলো এগুলো মেনু। এটার ভিতরে এই যে জিনিসগুলো আছে, এগুলো কি, মেগা মেনু। এগুলোকে বলে মেগা। সাব মেনু না ভাই এগুলো? সাব মেনু বলে, মেগা মেনু বলে, যেটাই বলে, এগুলো কি মেগা মেনু, সাব মেনু, যেটাই বলেন। এই জিনিসটা কিভাবে ক্রিয়েট করতে হয় ওইটাও আমরা কি জানবো। হ্যাঁ, অ্যাপস এর মাধ্যমে। কিসের মাধ্যমে? অ্যাপস এর মাধ্যমে। নরমালি থিমে কি এই জিনিসটা থাকে না। কোথায় থাকে না? নরমালি থিমের ভিতরে এই জিনিসটা থাকে না। আমাদের কি করতে হবে? অ্যাপস এর মাধ্যমে। কোনো যদি কাস্টমার রিকমেন্ড করে যে হ্যাঁ, যে আমার মেগা মেনুটা লাগবেই, সেই ক্ষেত্রে আমরা কি করব? অ্যাপস এর মাধ্যমে মেগা মেনুটা ক্রিয়েট করব। এটাও আমরা আজকে দেখে নেই যে এটা কিভাবে করতে হয়। ওকে, তারপরে আমরা যাব শপিফাই ড্রপশিপিং অ্যাপস ইনস্টল দেওয়া থেকে শুরু করে অ্যাপস এর ভিতরে কি কি হয় ওইগুলো মেগা মেনু এখান থেকে কেউ ক্রিয়েট করেছিলেন এর আগে? না, আমি করছিলাম ভাইয়া। এমনিতে অ্যাপস দিয়ে না, অ্যাপস ছাড়া থিমের যে দেওয়া ছিল ডিফল্ট ভাবে। থিমের ডিফল্ট তো থাকে, অল্প কিছু থাকে, সবগুলোতে তো থাকে না। জি 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 যেগুলোতে জি। না থাকে সেটার জন্য আমরা কি করব? মেগা মেনু। এটা ফ্রি, সম্পূর্ণ ফ্রি। ওকে, এই যে এটা ন্যাভিগেশন সম্পূর্ণ ফ্রি। দেখেন, শপিফাই অন্যান্য সিএমএস এর থেকে সব থেকে ইজি। যদি আপনি থিমের কাস্টমাইজেশন বোঝেন, এবং কি অ্যাপস বোঝেন, এবং থিমের সেটিংস বোঝেন, এই তিনটা মিলিয়ে কি হয়, শপিফাইতে কাজ হয়। তিনটা মিলিয়ে একটা শপিফাই স্টোরের। ওকে, আচ্ছা, এটার ক্ষেত্রে ফ্রি আছে, প্রিমিয়াম আছে, যেটা আপনি ইউজ করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা কি করব?
ফ্রিতে ইউজ হবে। ফ্রিটাতেই নর্মালি সবকিছু পাওয়া যায়। তারপর আপনি চাইলে যদি মনে হয় না প্রিমিয়ামের যা যা আছে ওগুলো আমার লাগবে, সেক্ষেত্রে আপনি প্রিমিয়ামটা ইউজ করতে পারেন। এখানে মজার বিষয় হলো আপনি প্রতিটা মেনু চাইলে কাস্টম ভাবে কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন বা ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ, এভরিথিং ইজ এডিটেবল। যে কোনো সেকশন ধরেন আমরা এটা ডিলিট করি, হ্যাঁ এটা ডিলিট করে দিলাম, সব ডিলিট করি। হ্যাঁ, আমরা চাইতেছি না কিছু না, আমরা জাস্ট ডাইরেক্টলি ক্লিক। এখানে যখন আমরা ক্রিয়েট করব, ক্রিয়েট করার আগে আমাদের ধরেন আমরা একটা হোম পেজ, আমাদের সর্বপ্রথম কি থাকবে হোম পেজটা আসলো। হোম পেজে আমাদের সাব মেনু বা প্রয়োজন। আমাদের ধরেন অল কালেকশনে দরকার, অল কালেকশন অ্যাড করলাম। কালেকশন অ্যাড করার পর এই যে কালেকশন অ্যাড সাব মেনুতে ক্লিক করলে দেখেন আপনি কি করবে, অপশন দিবে। আপনি চাইলে ড্রপ ডাউন এভাবে করতে পারেন, আপনি চাইলে স্পেশাল ভাবে করতে পারেন। এটা কি ডাইরেক্ট অ্যামাজনের মতন আছে না? একটু আগে যে আমরা অ্যামাজনে দেখলাম যে অ্যামাজনে এখানে ক্লিক করলে এগুলো শো হবে, এখানে ক্লিক করলে এগুলো শো হবে। মানে মোট কথা বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন সাব ক্যাটাগরি বা সাব মেনু যেটাকে বলি বা নেভিগেশন মেনু যেটাকে বলি ওটা কি হবে, শো হবে। এখানে প্রতিটা কালেকশন বলেন, পেজ বলেন, হ্যাঁ লিঙ্ক বলেন, প্রতিটা লিঙ্কই এডিট করা যায় এবং কাস্টম লিঙ্ক ধরানো যায়। এই গেল একভাবে, হ্যাঁ এটা স্পেশাল আলি এক্সপ্রেসের মতো। তারপর আপনি চাইলে আপনার মতো করে, হ্যাঁ সিম্পল লেগ ট্যাব দিয়ে, তারপরে দুইটা লেভেল দিয়ে, এগুলো কি প্রতিটা জিনিস এডিট করা যায়। তারপরে আপনি চাইলে লেভেল 3 দিয়ে, মানে এটা ক্লিক করলে এখানে আসবে, এখান থেকে আবার ভিতরে যাবে, ভিতর থেকে ইমেজ শো হবে, এরকম করেও চাইলে আপনি করতে পারবেন। হ্যাঁ, চাইলে আপনি ট্যাব আকারে করতে পারবেন। মোট কথা ট্যাব 1 একটা কিছু মেনু থাকবে, ট্যাব 2 তে কিছু মেনু থাকবে, ট্যাব 3 তে কিছু মেনু থাকবে, সাথে ইমেজ চাইলে কি রাখতে পারবেন। হ্যাঁ, তারপরে আসবে কি ট্যাব 2। ট্যাব 2 বলতে আমরা বুঝি কি, ধরেন এই একটা ট্যাবের ভিতরে তো এগুলো আছে, দুইটা ট্যাবে এগুলো আছে, তিনটা ট্যাবে বিভিন্ন ধরনের এই জিনিস। কিন্তু যখন আপনি এইটা অ্যাড করবেন, ট্যাব 2 র ভিতরেও আবার কি সাব মেনু থাকবে। কি থাকবে? সাব মেনু। ওকে, মোট কথা একের ভিতরে ধরেন এটা যদি আমরা দেই ফ্যাশন, একটা ফ্যাশনের ভিতরে গেলে আমরা তিনটা জিনিস পাই। হ্যাঁ, নর্মালি ম্যান, ওমেন, কিডস, ঠিক না? এই তিনটা পাই না? এই তিনটা জি। চাইলে আপনি যখনই এই ট্যাব 1 এ ক্লিক করবেন তখন ম্যান, ওমেন এবং কি কিডস শো হবে। যখন এই দ্বিতীয় ট্যাবে যাবেন, যদি মোবাইলের হয়, মোবাইলের ক্ষেত্রে তিনটা দিতে পারবেন, যে আইফোন, অ্যাপেল বা অ্যান্ড্রয়েড বা কি বাটন ফোন, যেটাই দেন আপনি তিনটা ইউজ করতে পারেন। আবার আপনি যদি চান, হ্যাঁ যে আপনার যদি প্রয়োজন হয় যে না আমার একটার ভিতরে দুইটা থাকবে, ওই দুইটার ভিতরে আবার আলাদা আলাদা থাকবে। যেমন ধরেন ফ্যাশন, উপরে এটা থাকলো কি ফ্যাশন, ফ্যাশনের ভিতরে ম্যান, হোমেন, কিডস। এখন যখন আমি ম্যানে ক্লিক করব, এখানে আসবে শুজ বা আপনি যেগুলো দিবেন, ওকে এখানে যেগুলো ইউজ করবেন, যে শুজ বা অন্যান্য যে ক্যাটাগরি গুলো থাকে, বা আপনি চাইলে শুজ দিলেন, শুজের ভিতরে কি এখানে শুজ থাকলো। শুজের কিন্তু অনেক মডেল হয়। হ্যাঁ, কি হয়, স্লিপার হয়, নরমালি স্যান্ডেল হয়, আরো অনেক ধরনের হয়। ক্লোথিং দিলেন, ক্লোথিং এর ভিতরে কি অনেকগুলো আইটেম হলো ম্যানের ভিতর। আবার হোমেন দিলেন, হোমেনের ভিতরে কি দ্বিতীয় ট্যাবে আপনি হোমেন দিলেন, হোমেনের ভিতরে কি আসলো, ক্লোথিং আসলো, ব্যাগ আসলো, শু আসলো, ঠিক না? এরকম করে আপনি লেবেল করতে পারবেন, অ্যাড করতে। তারপরে সিম্পল চাইলে আপনি সিম্পলও করতে পারবেন। লেফট সাইডে ইয়ে থাকবে বা রাইট সাইডে কি থাকবে, ট্যাব থাকবে। ট্যাবে ক্লিক করলে লেফট সাইডে মেনু শো হবে, পাশাপাশি তিনটা ইমেজও আপনি শো করাতে পারবেন। ইমেজও নরমালি কাস্টম ভাবে দিতে পারবেন, যে ইমেজ এখানে দিবেন সেটাই কি হবে মেগা মেনুতে বা আপনার নেভিগেশনে শো হবে যখন আপনি মেগা মেনু বা সাব মেনুতে যাবেন। হ্যাঁ, তারপরে আপনি চাইলে এরকমও দিতে পারবেন। হ্যাঁ, কি আপনার ট্যাব থাকবে, একটার ভিতরে আরেকটা থাকবে, আরেকটার ভিতরে আরেকটা সাব ক্যাটাগরি থাকবে, তার ভিতরে প্রোডাক্ট থাকবে, আপনি চাইলে এরকমও দিতে পারেন।
নর্মালি শপিফাইয়ের যে ডিফল্ট মেনু নেভিগেশন, সেখানে 3টার বেশি অপশন দেওয়া যায় না। কোথায় অপশন দেওয়া যায় না 3টার বেশি? আমরা তো দেখেছিলাম যখন নেভিগেশন আমরা ক্রিয়েট করেছি, ঠিক না? কয়টার বেশি জি অপশন জি দেওয়া যায় না? 3টা দিবে সর্বোচ্চ। সর্বোচ্চ 3টা। মোট কথা এটার ভিতরে আপনি এটা দিলেন, এটার ভিতরে আরেকটা দিলেন, হ্যাঁ। তারপরে এটার ভিতরে যদি আরেকটা দিতে যান, এটা হয়তো বা নিবে না। ওকে, 3টার বেশি কি করা যায় না, দেওয়া যায় না। কিন্তু যখনই আপনি এই মেগা মেনু দিয়ে কাজ করবেন, তখন আপনি আনলিমিটেড দিতে পারবেন। ওকে, ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। তারপর আপনি চাইলে ব্ল্যাঙ্কও রাখতে পারেন, আপনি চাইলে এভাবে মেনু 4টা লিঙ্ক লিস্ট, হ্যাঁ, যে যে লিঙ্ক গুলো আপনি এখানে বসাতে চান, ওই লিঙ্ক গুলো এখানে বসালে কি হবে, ওই মেনুতে চলে যাবে বা ওই সেকশনে চলে যাবে। তারপর আপনি চাইলে এভাবে করতে পারেন, এভাবে করতে পারেন, চাইলে শুধু প্রোডাক্টের ইমেজ লিস্ট দিয়ে করতে পারেন, হ্যাঁ। তারপরে কি মেনু রাখতে পারেন, প্রোডাক্টও রাখতে পারেন। আবার চাইলে একটা লিঙ্ক লিস্টে 3টা 4টা করে প্রোডাক্ট লিস্ট আপনি রাখতে পারেন। আবার চাইলে অনেকগুলো প্রোডাক্ট কি রাখতে পারেন, একসাথে শো করাতে পারেন, হ্যাঁ। ওকে, ক্লিয়ার? আবার চাইলে আপনি দেখেন নেভিক আপনার মেনুর ভিতরে আপনি চাইলে কি করতে পারবেন, ম্যাপ, কন্টাক্ট এবং কি অ্যাড্রেসও রাখতে পারবেন। বলেন এটা একটা ভালো ফিউচার না? জি ভাইয়া। অনেক ক্লায়েন্টের এই জিনিসটা রিকোয়ারমেন্ট থাকে, তখন আপনি এখান থেকে আপনার যে কালেকশন, প্রোডাক্ট, ঠিক আছে, তারপরে বিভিন্ন পেজ সব এখানে আছে। নাই যে এরকম না, আপনি ভিতরে যা যা করছেন সব এখানে আছে, আপনি জাস্ট ধরে কি করতে হবে, কাস্টমাইজ করতে হবে, হ্যাঁ। একটার ভিতরে আপনি যতগুলো মেনু দিতে চান, স্পেশালটা দিয়ে স্পেশালটা দিলে আপনার কি করতে হবে, দেখেন এটাতে ক্লিক করলাম, ট্যাব আসলো, এই ট্যাবের ভিতরে আবার কি আপনি এডিট করলেন, এটার ভিতরে আপনি লিঙ্ক ঢুকালেন, হ্যাঁ, লিঙ্ক ঢুকিয়ে আবার এই প্লাসে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করলে আবার আপনি যেটা নিবেন সেটা কি হবে, সাব মেনু আকারে শো হতে থাকবে, 1টা 2টা 3টা 4টা এরকম করে বাড়তে থাকবে। ওকে, আবার এই যে এটার ভিতরে আপনি সাব মেনু ক্রিয়েট করবেন, হ্যাঁ, এইগুলো চাইলে করতে পারবেন, রিল্যাক্স। ওকে, আচ্ছা, ও এটা ভাই, জাস্ট এইটার জন্য আমি কতটুকু খাটলাম আজকে সন্ধ্যা থেকে করতেছি, এটা পারি নাই। আচ্ছা, ওকে, এখন ইনশাল্লাহ পেরে যাবেন, এটা নিয়ে আর টেনশন থাকবেন। ওকে, আচ্ছা, এই জিনিসটা অনেক বেশি কাজে দেয়, কারণ কি শপিফাইতে লিমিট থাকে, হ্যাঁ, কিছু কিছু জায়গায় ওই লিমিটেশন গুলো দূর করার জন্য আপনাকে কি করতে হবে, অ্যাপস এর হেল্প নিতে হবে। তারপর আরেকটা ফিচার, সেটা হলো কি এই যে অ্যাপস, এটা হ্যাঁ, এটা কিন্তু আমরা ইউজ করবো, এটা ফ্রিতে, হ্যাঁ, কিন্তু এটা ইউজ করলে ওই যে ফিল্টার গুলো অনেক সুন্দরভাবে আমরা show করব। আচ্ছা, এই গেল অ্যাপস, চলেন আমরা একটা অ্যাপস ইনস্টল দিই, কি বলেন? একটা ড্রপ শিপিং এর অ্যাপস ইনস্টল, হ্যাঁ, নর্মাল তো আমরা অ্যাপস ইনস্টল দিলাম, ড্রপ শিপিং এর অ্যাপস কোনটা দেবো, ডিসার্টটাই দেই প্রথম, কি বলেন? এখন এখানে আরো একটা বিষয় আছে, হ্যাঁ। নর্মালি নতুন যেই ক্লায়েন্ট গুলো থাকবে, হ্যাঁ, তারা তো আপনাকে কাজ করতে দিয়ে দিয়েছে। ওকে, আপনি কাজ করতেছেন, এখন ক্লায়েন্ট রিসারের অ্যাপস জানেন, ক্লায়েন্ট তো এটার নামই জানে না, কখনো শোনেই নাই, হ্যাঁ। সে জাস্ট আসছে ড্রপ শিপিং করতে, আপনাকে প্রোডাক্ট অ্যাড করতে বলছে, হ্যাঁ। আপনি প্রোডাক্ট অ্যাড করলেন, সবকিছু করলেন, হ্যাঁ, কিন্তু এখানে একটা মিস্টেক আপনার হয়ে যাবে, যখন আপনি ইনস্টল দিবেন তখন আলি এক্সপ্রেস এর অ্যাকাউন্টের লিঙ্ক কি করতে বলবে, কানেক্ট করতে। ভুলেও আপনি আপনার নিজের লিঙ্ক কি করবেন না, কানেক্ট করবেন না। আবারও বলতেছি, ভুলেও কি করবেন না, আপনার নিজের স্টোরের লিঙ্ক কানেক্ট করবেন না। ওকে, দেখেন লগ ইন দিতে বলতেছে, আমরা চলেছি আবার। এটা কি শুধুমাত্র ডিসচার্জের জন্য? জি জি, শুধুমাত্র। ওকে।
ক্লায়েন্টকে সবসময় আপনি জাস্ট অ্যাপসটা ইনস্টল করে দিবেন। ক্লায়েন্ট যদি এটা করে না থাকে সেই ক্ষেত্রে ক্লায়েন্টকে বলবেন যে তুমি ইয়ে করো, হ্যাঁ, ডিএসআরস এর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করো। অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাকে লগ ইন ডিটেলস দেখ বা ওই আপনার স্টোরের সাথে কানেক্ট করিয়ে দিই, হ্যাঁ। নর্মালি যদি সাথে আসে কি, হ্যাঁ। ইমেল পাসওয়ার্ড। আচ্ছা, তাহলে আমরা একটা অ্যাপস ইনস্টল হওয়ার পরে আমরা কি ওগুলো দেখবো, হ্যাঁ। নর্মালি এটা লাইভ স্টোরে হয়তো নর্মালি বলছে না, কারণ সে বলতে পারছে। আমরা একটা লাইভ স্টোরে চলে যাই, হ্যাঁ, যেটা দিয়ে টিচার দিয়ে আমরা এই প্রোডাক্ট লিস্ট করেছি, হ্যাঁ। সেটা তো একটু খুঁজতে হবে, একটু সময় দিতে হবে। আচ্ছা, এটাতে করেছে আর একটাতে করা। আর একটা কোশ্চেন করি। জি অবশ্যই। এই ধরেন আমার একটা স্টোর শপিফাই, আমি এখানে ডিসার্চ থেকেও নিলাম একটা, আলি এক্সপ্রেস থেকে সিজে ড্রপশিপেও নিলাম, আমি কি দুইটা তিনটে অ্যাপস দিয়ে একসাথে চালাতে পারবো? অবশ্যই। ওকে। আচ্ছা, নরমালি আমরা যখন ক্লায়েন্টদের কাজ করব, ক্লায়েন্ট যখন ডিসার অ্যাকাউন্ট করবে ওখানে অটোমেটিক বলবে তুমি তোমার আলি এক্সপ্রেস কানেক্ট করো, হ্যাঁ। তো যখন কানেক্ট করবে তখন এইখানে আপনি ভিতরে দেখতে পারবেন, হ্যাঁ, যে এটার সাথে কি আলি এক্সপ্রেস কানেক্ট করা আছে কিনা। এখানে কি আলি এক্সপ্রেস করা থাকবে, নরমালি এই যে কানেক্ট করা থাকে, হ্যাঁ। একটা বেশি কানেক্ট করতে গেলে আপনাকে পেমেন্ট দিতে বলবে, ঠিক আছে। আর ডিসারে আবার একটা জিনিস আছে, সেটা হলো কি আপনার স্টোরে আপনি চাইলে সাবস্ক্রিপশনও ইউজ করতে পারবেন, হ্যাঁ। সাবস্ক্রিপশন ইউজ করলে মোটামুটি তো ফ্রিতে ইউজ করা যায়, কোনো সমস্যা হয় না। ফ্রিতে আপনি একটা অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন, কিন্তু যখন এই প্রিমিয়ামে যাবেন তখন আপনি দুইটা স্টোর বা দুইটা শপিফাই এর অ্যাকাউন্ট আপনি চাইলে কি করতে পারবেন, ইউজ করতে পারবেন, হ্যাঁ। আরো অনেকগুলো ফিউচার থাকে এটাতে, এই জিনিসগুলো আপনি কি প্রিমিয়ামে পেয়ে যাবেন। আচ্ছা, নর্মালি ফ্রিজটাই মানুষ ইউজ করে, হ্যাঁ, প্রিমিয়াম খুব কম ইউজ করা হয়। আচ্ছা, ডিসারে আসার পর এরকম আপনি একটা ড্যাশবোর্ড দেখবেন, ড্যাশবোর্ডের ভিতরে হোম থাকবে, রিপোর্ট থাকবে, ফাইন সাপ্লায়ার থাকবে, অনেক কিছু থাকবে। এখানে কয়েক ভাবে প্রোডাক্ট অ্যাড করা যায়, হ্যাঁ। নরমালি ফাইন সাপ্লায়ার এসে এখানে আপনি কিওয়ার্ড দিয়ে সার্চ করে বা ক্যাটাগরি বেস সার্চ করে রিসার্চ করে আপনি প্রোডাক্ট অ্যাড করতে পারেন, হ্যাঁ। কিন্তু মাঝে মাঝে যখন আমরা একটা সাপ্লায়ার থেকে প্রোডাক্ট, মোট কথা যদি কোনো একটা সাপ্লায়ার থেকে প্রোডাক্ট নিতে যাই ওই জিনিসটাও কি পসিবল, হ্যাঁ।
ধরেন আলি এক্সপ্রেসে দিলাম। কারণ কি হয়, আপনি 2টা 3টা 4টা সাপ্লায়ার থেকে অনেকেই নেয়, হ্যাঁ নিতে পারে, কোনো সমস্যা না। কিন্তু একটা কাস্টমার যদি মাল্টিপল সাপ্লায়ার থেকে প্রোডাক্ট অর্ডার করে, সেই ক্ষেত্রে ওই প্রোডাক্টটা যেতে কিন্তু মাল্টিপল টাইম লাগবে। কারণ প্রতিটা সাপ্লায়ার কিন্তু সেম টাইম প্রোডাক্ট কি করে না, ডেলিভারি বা শিপিং করে না, শিপিং দেয় না। বুঝতে পারছি? যেমন কি এটা একটা সাপ্লায়ার, সাপ্লায়ার কিভাবে বুঝবো? সাপ্লায়ারের নাম এই যে এখানে লেখা থাকবে, হ্যাঁ এখানে ক্লিক করলে আমরা সাপ্লায়ারের অ্যাকাউন্টে চলে যাবো। ওকে, এই সাপ্লায়ার কতগুলো প্রোডাক্ট আছে, ঠিক আছে, আপনি চাইলে সিঙ্গেল বাই সিঙ্গেল ধরে এই প্রোডাক্ট গুলোই সরাসরি অ্যাড করতে পারবেন। আমরা একটা অ্যাড করে ফেলি, তাহলে একবার ক্লিয়ার হয়ে যাবে। সরাসরি আপনি ইম্পোর্ট স্টার্টের ইম্পোর্ট লিস্টে এসে এই যে সার্চ ইম্পোর্টে ক্লিক করবেন। এখান থেকে যখন আপনি ওকে তে ক্লিক করবেন, এই যে লিঙ্কটা নিয়ে, হ্যাঁ সাথে সাথে ওই সেম প্রোডাক্টটাই আপনার এখানে এসে পড়বে। ওকে, নরমালি কোনটা এটা, এই যে HTML এর যে লিঙ্কটা থাকে, এই লিঙ্কটা নিয়ে সরাসরি এইখানে, হ্যাঁ এইখানে দিবেন, সেম প্রোডাক্টটাই আসবে। লোড নিচ্ছে তো সেই কারণে। এটা আসছে, আসছে কিনা বলেন? জি জি। ওকে, এরকম করে আপনি অ্যাড করতে পারেন। তাহলে আজকে এই পর্যন্তই থাকবে ক্লাস। নেক্সট ক্লাসে আমরা দেখবো এটা কিভাবে প্রোডাক্ট রিসার্চ বা বাকি যে এখানে কাজগুলো, ওই কাজ দেখবো এখানে আমাদের কি কি কাজ আছে। ওকে, আচ্ছা এখন বলেন এর ভিতরে কারো কোনো কোশ্চেন আছে কিনা, থাকলে বলতে পারেন, নাহলে তো আর আসছে। সরি, পাশে। না ভাই, এখানে কোনো কোশ্চেন নাই। আর ড্রপ শিপিং বিষয়ে ক্লিয়ার হয়েছে? জি অবশ্যই। আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, নির্দ্বিধায়, কোনো সমস্যা নেই, সবার জন্য প্রশ্ন করার জন্য। মোট কথা আমি আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যতটুকু দেখাই, হ্যাঁ আপনাদের যত ধরনের সমস্যা থাকে, মোট কথা মার্কেট প্লেসে আপনি কাজ করতে গেলে যে যে জিনিসগুলো আপনার মেইন জানা দরকার, হ্যাঁ এবং আপনার কি ক্লায়েন্টকে বোঝানোর ক্ষেত্রে যে জিনিসগুলো আপনি বললে যে হ্যাঁ ক্লায়েন্ট বুঝে যাবে, ওই জিনিসগুলো পয়েন্ট বাই পয়েন্ট আমি ধরে দেখিয়ে দেই, যাতে ফিউচারে এগুলো নিয়ে কারো কোনো সমস্যা না হয়। হ্যাঁ, তারপরেও যদি কারো কোনো কোশ্চেন কোনো সমস্যা থেকে থাকে বলতে পারেন। হ্যাঁ, তাহলে আমরা অফ টপিকে চলে যাব। অফ টপিক বলতে একটা জিনিস বলতে গেলে প্রায় 500 প্রোডাক্ট, হ্যাঁ লিস্টিং করতে কতটুকু ঝামেলা হয় বা কিভাবে করতে হয় সহজভাবে, এই জিনিসগুলো আপনাদের দেখাবো। লাইভ কাজই, লাইভ ক্লায়েন্টের কাজ করতেছি, $250 প্রতিটা। হ্যাঁ, আচ্ছা কোশ্চেন তাহলে নাই কারো? আমারও একটু ওই স্টোরটার একটু প্রবলেম ছিল, তো ওটা একটু দেখা। কোনটা বুঝি নাই? ওই যে স্টোরটা আমি কাজ করতেছি না, ওই স্টোরটা একটু প্রবলেম হচ্ছে, তো ওই জন্য ওটা একটু। আচ্ছা, ওইটা তো সমস্যা নেই, ওইটা তো দেখিয়ে দেবো, ঠিক আছে, ওইটা নিয়ে টেনশন। আমি আমি এখন একটু কাজ, না ওটা কাজ করতেছিলাম, তো একটা জায়গাতে প্রবলেম হচ্ছে, তো ওই কারণে কোনোভাবে আগাতে পারতেছি না। বলেন কি প্রবলেম হচ্ছে এখানে? মানে আপনার ওই যে যখন কোনো একটা সেকশন যখন এডিট করতে যাচ্ছি, তখন যখন ওটা আপনার 80% যখন ওই জমে নিয়ে আসছে, তখন কিন্তু আর কোনো ভাবে এগোচ্ছে না, মানে ওই মানে যেখানে স্থির থাকে ওখানে। জি স্থির থেকে যায়, ডানে বামে যাচ্ছে না, এই তো। আচ্ছা ওকে আপনি একটু স্ক্রিন দেখাবো। শেয়ার করেন, আমি দেখিয়ে দিচ্ছি ওটা। ক্লাসটা আজকে একটু লেট হয়েছে, কারণ আমাদের এখানে কিসের জন্য ওরা রবিউল আউয়াল কি উপলক্ষে কি করতেছে, অনেক সাউন্ড টাউন্ড দিয়ে পুরো এলাকার ভিতরে। আচ্ছা, দেখতে পাচ্ছেন? জি,
আচ্ছা, আপনারা সবাই আমাকে একটা কথা শিওর করবেন, হ্যাঁ? আপনাদের শপিফাই নিয়ে মনের ভিতর যা যা কোশ্চেন থাকে ক্লাসে কি ক্লিয়ার হয়ে যায় না সেম টপিকে? জি জি অবশ্যই, জি ভাইয়া, শুনে খুব ভালো লাগতেছে এভাবে। আচ্ছা, আচ্ছা, জি, এই যে এইটা ভাই, এই যে এটা যেমন 100% ইয়াতে রয়েছে, জুমে রয়েছে, এই যে এটা কোনোভাবে স্ক্রলিং করে যাচ্ছে না উপর নিচে। তারপর আচ্ছা, এটা যদি আমি কমাই দিই, জি, তাহলে আমার এই পাশে আসে, কিন্তু এই পাশে যে এখানে স্ক্রলিং করলে স্ক্রলিং হয় না। এটা এই কিছুক্ষণ হয়েছে এরকম হচ্ছে সবাই। এই যে এটা শপিফাই আবার যখন, এই যে আবার যখন জুম কমছে। আচ্ছা, এটা হলো মোজাম্মেল ভাই, এই যে কিছুক্ষণ ধরে ওই যে আমাদের যে এজেন্সির মেম্বার ওরা কাজ করতেছে, তো ওরাও এটা বললো যে ভাই এরকম এরকম হচ্ছে। হ্যাঁ, এটা কিছুক্ষণ হচ্ছে, তো কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে, আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে ঠিক হয়ে যাবে। ওকে? এটা ঠিক হয়ে যাবে এটা। হ্যাঁ, কারণ সবাই আমাদের দেখতেছে তো, কোনো, আগের থেকে ওরা আপডেট করতেছে, তো এখানে কাজ করতেছে কিন্তু দেখতেছেন। আগে ওই যে আইকন আচ্ছা সেটিংস বা বিভিন্ন সেটিংস এর জায়গায় এখন কি অপশন দিয়ে দিচ্ছে সরাসরি। আচ্ছা, যেটা এই যে আমি এখন যেটা খুব ক্লিয়ার হলাম, আমি এই জায়গাটাতে আমি কোনোভাবে ইয়া করতে পারছিলাম না। তো দেখাই, এই যে এখানে যে সব আছে না, ওয়াল ক্লিয়ারনেস, এখানে এসে সবগুলো ইয়া হয়ে যাচ্ছে। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড হয়ে যাচ্ছে, এই তো, জি। সরি হোয়াইট ব্যাকগ্রাউন্ড হয়ে যাচ্ছে, কালারটা আপনি ঠিক করতে পারতেছেন না। এটা মেগা মেনু আর দিয়ে বানাবেন না নরমালি বানাচ্ছেন? না, এটা তো আমি সব স্টোরে আপনার ইয়া দিয়ে বানায় রাখছিলাম। ওইটা মেগা মেনু দিয়ে বানিয়ে নেন, মেগা মেনু দিয়ে বানিয়ে দিলে ওইখানে কালারও আপনি দিতে পারবেন, হ্যাঁ, প্রতিটা জিনিসের কালার দিতে পারবেন। ঠিক আছে? এখানে অলরেডি আমি অনেক তিনটা বানায় রাখছি, তো এখানে না, ওই এখানে তিনটা দিলাম, কিন্তু কালার গুলো আসতেছে না। কালার গুলো আসতেছে না, ওটা থিম কাস্টমাইজেশনের ভিতরে হেডারে যান, থিম কাস্টমাইজেশনের হেডারে যান, ওইখানে পেয়ে যাবেন। ওকে? এখানে না, থিম তাহলে কাস্টমাইজেশনের তাহলে এক হেডারে। কাজ করি, এটা তাহলে এখান থেকে নেভিগেশনের এগুলো বাদ দিয়ে দিই, দিয়ে আপনি ওই যে মেগা মেনু হ্যাঁ, দিয়ে ওইটা করবেন নাকি? ভাবেও করতে পারেন, হ্যাঁ ওইভাবেও করতে পারেন। আচ্ছা ঠিক আছে, এটা করে দাও। আর এই যে যেটা কথা বলছিলাম, তো এটা 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 করবো এখন তাহলে। মানে ওনার তো মোটামুটি এটা পছন্দ হয়েছে, কিন্তু এই যে এই প্রোডাক্ট গুলা, তার এই যে ফিচার যে প্রোডাক্ট গুলা এলোমেলো হয়ে থাকতেছে। তো এটা এই থিমে মনে হয় এরকমটা, হ্যাঁ, তারপরেও প্রোডাক্টের ইমেজটা যদি আপনি ওই যে একটা অপশন থাকে, হ্যাঁ, এই যে আমি এই যে এইটা পোর্টেবল, বানাইছি, এই যে এইটা বানাইছি, কিন্তু এখানে কোনো বাটন গুলো আসছে না। এখানে আমি নিয়ে এসেছি এটা হাজার তো আশি, তো হাজার কালেকশন। আশি। হ্যাঁ, এখানে কিন্তু আপনার কোনো বাটন আসছে না। বা এটা যে কোন কালেকশন, এটা তো একটা কালেকশনের সবগুলো প্রোডাক্ট। আচ্ছা, তাহলে আপনি ওই উপরের ওইটা ফিক্স করতে চাচ্ছেন, তাই তো? জি। আচ্ছা, হ্যাঁ, ওইটা করা যাবে, সমস্যা নেই। এটা এখানে এখানে সব অল, এটা তো প্রোডাক্ট ভাই, এটা এটা জি কিন্তু জি, এটা কালেকশন তো না, এটা জানি। প্রোডাক্ট। এই যে যখন দেখেন এইটা, যখন আমি যাই তখন এখানে আপনার প্রোডাক্ট চলে আসে, কিন্তু ওখানে আমি কোনো অ্যাড বাটন পাচ্ছি না বা অ্যাড বাটন পাচ্ছি না হোম পেজে। মানে কাস্টমাইজেশনে গিয়ে পাচ্ছেন না, এই তো? না, কাস্টমাইজে গিয়ে কোনো হোম বাটন পাচ্ছি না, বা না আচ্ছা, অ্যাড টু এটা কার্ট আপনি, বাটন পাচ্ছি না। আচ্ছা, এখানে একটা বাটন, ওইখানে একটা প্রোডাক্টের লিঙ্ক ধরানো আছে, হ্যাঁ, ভিউয়ারে। ব্যাগে আসেন, ব্যাগে আসেন, কাস্টমাইজেশনে যান, কাস্টমাইজেশন, এই সব অলে একটা লিঙ্ক ধরানো আছে। Customize, অলরেডি ওটা তো ধরানো আছে একটা। এখন আসেন, নিচে আসেন, স্ক্রল হচ্ছে, হ্যাঁ, এই যে এইটা, ক্লিক করেন, এটা একটা, এইখানে হ্যাঁ, নিচে এই যে আসেন, প্রোডাক্ট গুলো ক্লিক আছে, করেন, এখানে এখানে, লিঙ্ক কিন্তু ধরানো যাচ্ছে না। আচ্ছা, নিচে আসেন, নিচে আসেন, আসে, ডান পাশ থেকে নিচে আসেন, এই তো, আসে না, এটাই তো problem। আর এখানে ছোট করতে হবে তাহলে। কত করেন দেখি। এখানে, আচ্ছা, ছোট করা লাগবে না, ওই দেখেন নিচে লিঙ্ক ধরা, এই যে বুঝছেন ভাই? প্রোডাক্টের লিঙ্ক ধরানো,
প্রোডাক্টের লিঙ্ক তো আমি ধরাইছিলাম এখানে। প্রোডাক্টের লিঙ্ক না, এখানে তো আপনি ভিউ অলে তো ডাইরেক্ট ইয়ের লিঙ্ক দেওয়া যাবে। ভিউ শো অলে তো আপনার লিঙ্ক থাকবে কালেকশনের লিঙ্ক না, এখানে তো প্রোডাক্টের লিঙ্ক হয়। এখানে প্রোডাক্টের লিঙ্ক, এখানে এখানে কালেকশনের লিঙ্ক ধরা আছে। এই সেকশনটাতে কালেকশন, এই প্রোডাক্টের এটা তো একটা প্রোডাক্টের কালেকশন সেকশন, কিন্তু প্রোডাক্টের product আছে। সেকশনে আপনার কালেকশনের লিঙ্ক ধরেছেন বলবো আপনি। এবার এখানে তো একটা কালেকশনে যে 10টা প্রোডাক্ট থাকে না, ওই 10টা প্রোডাক্টের লিঙ্কটা এখানে ধরে দিয়েছি। জি, প্রোডাক্টের লিঙ্ক ধরিয়েছেন। হ্যাঁ, প্রোডাক্টের ডিটেলস আসছে কিন্তু অ্যাড টু কার্ট বাটন আসতেছে না, এই তো। একটু কার্ড বাটন না নিচে, এই যে যেমন এইটার আসছে, বা কিন্তু এইটার আসছে। তা না আসার কারণ কি? ডান পাশে আসেন। এটা তো এইটা স্ক্রলিং হচ্ছে, কিন্তু এটা তো এই পাশে তো স্ক্রলিং হচ্ছে না। কালার দরকার। তারপরে আরেকটা যেটা, এই যে এটা একটু ফিক্স করার দেওয়া লাগবে, এটা একটু, জি জি এটা ক্লায়েন্টের যে এটা ওই যে আপনাকে বললাম না, এটা অ্যাপস এর ইয়ার মাধ্যমে আমি করাই দিব। Okay, এই দুইটা ছাড়া বাকি সব কাজ কি কমপ্লিট? ওই যে প্রোডাক্টের এই সেকশনটা ছাড়া, হ্যাঁ, এই তিনটা সেকশন বাদে। হ্যাঁ, এই 3টে সেকশন বাদে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ক্লায়েন্ট খুশি হয়েছে। আচ্ছা, বুঝেছি। তাহলে এই তিনটা সেকশনও আমরা কি করবো আজকে ক্রিয়েট করবো। হ্যাঁ, ওকে। অ্যাক্সেস দিলে কি সমস্যা হবে? অ্যাক্সেস দিলে সমস্যা হবে না, তাহলে ওনাকে বলতে হবে। একটু বলেন যে পার্টনারে অ্যাকাউন্ট দিলেই তো হবে। আপনার অ্যাকাউন্ট দিলেও হবে। অ্যাকাউন্টের দরকার নেই, আপনি অ্যাক্সেস দিয়ে ক্লায়েন্টকে বলে দেখেন, ঠিক আছে? তাহলে বলেন যে একটু কাস্টম নাহলে করবো হচ্ছে তো, ভাই সুন্দর করে ক্লায়েন্টকে বলবেন। ভাইয়ের কাস্টমের কথা বললে ক্লায়েন্ট খুশি হবে। ভাই ভাইয়ের জিমেল লগ ইন অ্যাক্সেসটা দিলেই তো হয়ে যাবে, না, তাহলে জিমেল ক্লায়েন্টকেও বলা লাগে না। হ্যাঁ, ওইটা করলেও করা যেতে পারে। না, জিমেল এগুলো তো অনেক ইনফরমেশন থাকে পার্সোনাল, সেক্ষেত্রে না দেওয়াটা বেটার। তাও ক্লায়েন্টকে তাহলে বললে ক্লায়েন্টটা কিছু মনে করে না। যদি বলেন যে হ্যাঁ আমার ভাই একটু কাস্টম করবে, আমি ওকে একটু অ্যাক্সেস দিতে চাচ্ছি, এটা একটু সুন্দর করবে, হ্যাঁ, সেক্ষেত্রে ক্লায়েন্ট আরো খুশি হবে। ওকে। ক্লায়েন্ট ভালো আছে, ক্লায়েন্ট বলেছে সমস্যা হলো, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, এগুলো শপিফাই ক্লায়েন্ট এরকমই হয়, ওকে, কোনো ঝামেলা করে না। মোটামুটি ওর সবকিছু পছন্দ হয়েছে, ঠিক আছে, যে ফুটারটাও ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালো চাইছিল, কালো দিয়ে দিয়েছি ওটা ব্যাকগ্রাউন্ড। সমস্যা নেই, ওটা ফিক্স করা যাবে। আপনি জাস্ট আর ক্লায়েন্টকে এই যে বলেন। এই যে আপনার হেডার বার, বুঝতে পারছি, হেডার এটা মানে ট্রান্সপারেন্ট হয়ে রয়েছে, এটাকে একটু ইয়ে করতে হবে। সমস্যা নাই, আপনি জাস্ট অ্যাক্সেসটা নেন। অ্যাক্সেসটা যদি দিতে পারেন আমি করে দিলাম, হ্যাঁ, আজকে করে দিতে পারবো। আচ্ছা, এটা কি কোলাবোরেশন রিকোয়েস্ট দিলে হবে না? আমি হবে, তাহলে ওটা যেটাই দেন, যেটাই দেন, কোনো সমস্যা নেই। তাহলে ক্লায়েন্ট তো কিন্তু তাহলে জানবে, হ্যাঁ, দোনোটাতেই ক্লায়েন্ট জানবে, কিন্তু যদি আগে জানুক, বলে নেন সেটা এখন বেটার এখন তো হয়। এখন তো উনাকে পাবো না, ওই জন্য বলতেছি। না, একটা মেসেজ দিয়ে রাখেন, বোঝেন নাই? সিম্পলি, হ্যাঁ, জাস্ট মেসেজ দিয়ে রাখেন, তাহলে বেটার। আচ্ছা মেসেজ দেন, আমরা আচ্ছা লাইভলি এই জিনিসগুলো ফিক্স করি। হ্যাঁ, ওকে। আচ্ছা আচ্ছা, এটা তাহলে কখন করবেন আজকে? এখন দিতে পারবেন? এখন এখন আপনাকে ইয়ে দিতে পারবো, কোলাবোরেশন রিকোয়েস্ট দিতে পারবো। কোলাবোরেশনে দেন, এখনই আমি করি, আমরা লাইভেই করি, এখানে অনেক আচ্ছা কিছু শেখা আছে। কোলাবোরেশনের ক্ষেত্রে আপনি ইয়েটা দেন, পারতেছি ইমেলটা ভাই, দেন। আমি স্টাফ বানাইতে পারবো তো। স্টাফ তো বানাবেন, কোলাবোরেশনই দেন, সমস্যা নেই। আমি রিকোয়েস্ট দিই, আপনি নোটিফিকেশন থেকে অ্যাকসেপ্ট করেন। আপনি ইয়াটা দেন, ডোমেনটা দেন, ডোমেনের লিঙ্কটা দেন। ডোমেইনের লিংক, এই যে এখানে ক্লিক করেন, হ্যাঁ, এখানে ক্লিক, হ্যাঁ, এটা দেন, এটা এখানে একটা আছে। হ্যাঁ, এটা দেন, চ্যাট বক্সে দেন, এটা গুরুত্ব দেন, যেখানে স্ক্রিনশটটা অফ করে দেন। হুম, আর স্টাফ অ্যাক্সেস থাকলেও কি কোলাবোরেশন অ্যাকসেপ্ট করা যায়? সব দেওয়া সব। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা দেখি, হ্যাঁ, কিভাবে কোলাবোরেশন নেওয়া হয়। হ্যাঁ, নর্মালি তো আপনারা তো জানেন, এখানে সবাই সবাই টুকটাক কাজ করছেন, এই জিনিসটা জানেন। যারা নতুন না জানে তারা, হ্যাঁ, বাকিরা সবাই চোখ বন্ধ করে রাখি, কি বলেন?
সবাই কি চোখ বন্ধ করে আছেন? না ভাই, এখানে সবার মোটামুটি আপনি জানেন ভাই। গুগলের 25 বছর হয়ে গেছে। আচ্ছা, স্টোরের অ্যাক্সেস নেওয়ার ক্ষেত্রে আপনাকে কয়েকটা জিনিস ফলো করতে হয়। সেটা হলো স্টোরে আসবেন, এখানে অ্যাড স্টাফে ক্লিক করবেন, রিকোয়েস্টে ক্লিক করবেন। দুই ভাবে থাকে, হ্যাঁ, একটা হলো ডাইরেক্ট ইউআরএল, আর একটা থাকবে ইউআরএল প্লাস কোড। হ্যাঁ, ওই কোডটা ওই যে উনি ওখান থেকে ক্রিয়েট করতে পারলে, ক্রিয়েট করে অনেক ক্লায়েন্ট সিকিউরিটি রিজনের জন্য, সেই ক্ষেত্রে এখানে একটা কোড দিতে হয়। ওই কোডটা দিলে তখন আপনি অ্যাক্সেস পাবেন, আদারওয়াইজ অ্যাক্সেস পাবেন। আচ্ছা, এখানে আপনি থিমস আর ইয়ার অ্যাক্সেসটা দিন, হ্যাঁ, অ্যাপস এর অ্যাক্সেসটা দিন, তাহলে আমাদের সেটা। ওকে, এখন ওনার নোটিফিকেশন অলরেডি চলে গেছে। কোথায় চলে গেছে? এই যে এখানে ওনার যে স্টোরের এখানে, এখানটা চলে গেছে। হ্যাঁ, আর আমরা ওয়েট করবো। এই যে পেন্ডিং আছে, অ্যাকসেপ্ট করেন, আমি শুরু করি, বেশিক্ষণ লাগবে না। হ্যাঁ, হ্যাঁ, আপনার কি জানি একটা কাজ দেখাইতে চাইছিলেন। এই তো কাজ, এইটা তো দেখাবে, তো সমস্যা নাই, নেক্সট ক্লাসে দেখাই দেব। হ্যাঁ, ঠিক আছে। কাজ বলতে এখানে দেখেন, এটা আমাদের কি ফাইবারের, হ্যাঁ, কিন্তু আমরা দুইজনই, ক্লায়েন্টও কাজ করতেছে, আমরাও কাজ করতেছি। দেখেন, নর্মাল বিষয়, এখানে সেই জিনিসটা অ্যাড করতে পারতেছে না, এই জিনিসটা। হ্যাঁ, okay? কিন্তু সে এটার জন্য কি করছে, সে সরাসরি থিম, যে থিম কিনেছে $360 দিয়ে, হ্যাঁ, তার সাথে কথা বলতে, আই স্পোক টু দ্য থিম কোম্পানি অ্যাবাউট দ্য কার্ট নট শোয়িং হাউ মেনি আইটেমস আর ইন দ্য ব্যাগ। মানে ব্যাগের ভিতরে কতটা আইটেম কি হয় না, শো হয় না। এখানে শো হচ্ছে না। কিন্তু তারা কি বলতেছে দেখেন, they said it is because of the কাস্টম কোডের সমস্যার কারণে নাকি এটা শো হচ্ছে না। হ্যাঁ, আপনি ভাই এখানে তো অ্যাকসেপ্ট রিকোয়েস্ট তো নিচ্ছে না। নিচ্ছে না না, কেন? কি দেখায়? আচ্ছা আপনাকে অ্যাকসেপ্ট রিকোয়েস্ট না নিলে আপনি ইয়ে দেন, স্টার অ্যাক্সেপ্ট দেন। হ্যাঁ, একটু দেখান। এই যে দেখুন, এখানে অ্যাক্সেস রিকোয়েস্ট অপশন আসছে না, রিজেক্ট রিকোয়েস্ট আসছে শুধুমাত্র। কোথায়? এখানে বলছে ইউ ডোন্ট হ্যাভ পারমিশন, আপনার কিন্তু কোলাবোরেশন অ্যাকসেপ্ট করার পারমিশন দেয়নি ক্লায়েন্ট। ওকে, আপনি জাস্ট স্টাব অ্যাড করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা তাহলে স্টাফ দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, অ্যাকাউন্ট ইমেলটা নিই। স্ক্রিনটা অফ করে দেন। হ্যাঁ, ফোনটা যেন দেখেন এখানে। হ্যাঁ, ক্লায়েন্ট কি আমাদের ফাইবারে, হ্যাঁ, কিন্তু আমরা কথা বলতেছি কোথায়? ডক্সে। ডক্সের ভিতরে দেখেন কম কথা হয় না, হ্যাঁ, কথা অনেক কথা হয়েছে, ঠিক আছে? কাজ করতেছি, ডক্সে কথা হচ্ছে, ফাইবারে কথা হচ্ছে, এগুলো কোনো ম্যাটার না। কাজ রিলেটেড কথা আপনি ফাইবারে বলতে পারেন, ফাইবারের বাইরেও বলতে পারেন, কিন্তু ওই যে পার্সোনাল নাম্বার দিয়ে বা আপনি বাইরে পেমেন্ট নিবেন, সেই ধরনের কথাই বলা যাবে। হ্যাঁ, আদারওয়াইজ আপনার কাজ করতে থাকেন। হুম, এই ক্লায়েন্টের আরো একটা সমস্যা, সেটা হলো প্রোডাক্ট লিস্ট। হ্যাঁ, প্রোডাক্ট বলতে সে 500 প্রোডাক্ট আমাদের লিস্ট করে দিয়েছে। এখানে এরকম সমস্যা করছে, এক তো মিক্স করে ফেলছে সবকিছু, জাস্ট ব্রান্ড বাদে সবকিছু কি করছে, মিক্স করে দিয়েছে। সেই ক্ষেত্রে এই প্রোডাক্ট গুলো অ্যাড করতে অনেক বেশি খবর হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রোডাক্ট আমরা মিক্সিং ম্যাচই করতে পারতেছি না, অনেক সমস্যা। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, যখনই প্রোডাক্ট লিস্টিং এর ব্যাপারটা আসবে, হ্যাঁ, তখন ক্লায়েন্টের থেকে যে যে ইনফরমেশন গুলো আপনি নিয়ে নেবেন। আচ্ছা ভাই, আগে কি আমাকে কোলাবোরেশন রিকোয়েস্টটা ক্যান্সেল করতে হবে না?
মনে হয় দেখেন ক্যান্সেল করে দেন, ও নিচ্ছে না তো ওই জন্য ঠিক আছে এবার বললাম এবার ক্যান্সেল করে দেন। ক্লায়েন্টের থেকে যদি অ্যামাজনের প্রোডাক্ট হয়, অ্যাসাইন নাম্বার হয়, তারপরে ব্র্যান্ড কোন ব্র্যান্ডের হবে, ঠিক আছে, টাইটেল আলাদা হবে, প্রোডাক্টের সাইজ কালার কোন জেন্ডারের ভাই যদি এবার চলে গেছে ক্লথিং এর হয়, এবার নিয়েছে তারপরে কোয়ান্টিটি কতটুকু কোয়ান্টিটি আছে, প্রাইস ফর্মুলা অ্যাকচুয়াল প্রাইস, আরো কয়েকটা ডিটেলস, হ্যাঁ, যে কোন কালেকশনে সেই প্রোডাক্টটা যাবে। যখনই এই ডিটেলস গুলো আপনার থাকবে তখন একটা প্রোডাক্ট লিস্ট করে আপনি মজা পাবেন। নাইলে পাগলের মতন 5 দিন 7 দিন খালি প্রোডাক্ট লিস্ট করতেই চলে যাবে। ওকে, এই স্টোরে জাস্ট আমরা ফাইল বানানো নাকি জি প্রোডাক্টের সিএসভি ফাইল বানানো এটা এটা সিএসভি না, নর্মালি আমরা ম্যানুয়ালি করা হবে। ওটাও ম্যানুয়ালি একজনকে দিয়ে ডাটা এন্ট্রি করা। আচ্ছা ভাই চলে গেছে অলরেডি চলে গেছে স্টোরের কাজ ক্লায়েন্ট করতেছে, বাকি যেখানে যেখানে সমস্যা প্রবলেম করতেছে সেখানে আমি ফিক্স করে দিচ্ছি। হ্যাঁ, বুঝতে পারছেন, এই হলো কাজ আমাদের। আচ্ছা এই ক্লায়েন্টের সাথে এইভাবে সিস্টেমটা কিভাবে করা যায় ভাই এটা ক্লায়েন্টের সাথে আগে ডিল করতে হয় জুনে, যে হ্যাঁ তুমি এগুলো করবে, আমি এগুলো করবো। কারণ সে তো অলরেডি অ্যাপ্রোচ করছে যে সরি প্রোডাক্ট গুলো লিস্ট করা ভুল হয়েছে, তাহলে তুমি ইয়া করো, প্রোডাক্ট গুলো সঙ্গে নতুন অ্যাড করো, আমি যতটুকু পারি কাস্টমাইজেশনে ফোকাস করি, করতে থাকি, যেহেতু আমরাও নতুন শিখতেছি, বড় কোম্পানি তারা শিখতেছে। হ্যাঁ, এখন করতে থাকো, যতটুকু যদি কোনো জায়গায় আমি আটকে যাই বা পারতেছি না ওইখানে তুমি হেল্প করে দিচ্ছি, ওইখানে আমরা করে দিচ্ছি, যেখানে যেখানে সমস্যা বলতেছে এখানে এখানে আমরা জাস্ট ফিক্স করে দিচ্ছি। আচ্ছা, করবে অনেক ধরনের ক্লায়েন্ট হবে, আর এই ক্লায়েন্টটা অনেক ভালো, একদিন দিয়ে টাইমও দিছে, মোটামুটি আমি বাড়িতে গেছিলাম সমস্যার কারণে, আপলোড অসুস্থ ছিল, রাস্তা দেখেই বাড়িতে গেছিলাম, তারপর ক্লায়েন্টকে বলছে, ক্লায়েন্ট বলছে ওকে সমস্যা নেই, তুমি আসো, আসলে কাজ করবে। আমারও ওই আবার নক দিছে বুঝছেন লক থিম চাচ্ছে ও লক থিম লাগবেই ওর নাই, নাই, থিম স্টোরের থিম তো আমরা নর্মালি সেল করি না। হ্যাঁ, কারণ এগুলো কি হয়, কদিন পরে অ্যাকাউন্টে ব্যান হয়ে গেলে তখন ওটা দিয়ে যে কোনো ক্লায়েন্ট যদি আপনাকে রিপোর্ট করে আপনার অ্যাকাউন্ট কিন্তু ব্যান হয়ে যায়। বুঝতে পারছেন? আপনি কি ওই রিস্ক নিবেন? বলেন জেনে শুনে। এটা হলো main। আচ্ছা, মেন মেনু আচ্ছা এখানে যদি আমরা মেগা মেনু দিয়ে যদি এর পুরোটা বানাই দিই তাহলে কি এই এখানে ভাই ওই হেডারের ইয়াটা থাকবে না না না, তখন এটা থাকবে না। মেগা মেনু বানালে তখন এখানে ব্যাকগ্রাউন্ড এসে ব্যাকগ্রাউন্ড আপনি যারা ও ব্যাকগ্রাউন্ড তো লাগবে ওই যে ব্যাকগ্রাউন্ডের একটা যে আপনার মেনুর যে পুরো ব্যাকগ্রাউন্ড একটা লাইন সেটা তো দরকার বলতেছে লাগবে সেটা ওদের বাগ চলতেছে। হ্যাঁ, ওরা তো কাস্টমাইজ ইয়ে করতেছে, মানে আপডেট করতেছে, সেই কারণে ক্লায়েন্টকে বলেন তো, টাইম তো আছে না, না 2 তারিখ পর্যন্ত 1 তারিখ না 2 তারিখ পর্যন্ত আছে তো তো অনেক টাইম আছে, এটা জাস্ট একদিন লাগবে না, একদিনও লাগবে না, জাস্ট ওদের ইয়াটা ঠিক হোক। তখন মনে করেন এই সেকশন, এই সেকশন এবং এই সেকশন, 3টা সেকশন আমরা কি করব, আলাদা করে বানাবো। হ্যাঁ, আলাদা করে বানাবো, একদম আমাদের মন মতন, যেখানে যেটা খুশি সেখানে সেটা রেখে তারপর আমরা কাজ করব। ওকে, ঠিক আছে।
তিনটে সেকশন আমরা স্ট্যান্ডার্ডই বানাবো, হ্যাঁ, কাস্টম ভাবে বলেন বা পেজ বিল্ডারের মাধ্যমে বলেন বা যেটা। ওকে, বানিয়ে আপনাদের দেখাবো, হ্যাঁ, পেজ বিল্ডার দিয়ে কত সুন্দর করে যদি কোনো ফিউচার আপনার চিনে না থাকে সেই ফিউচার গুলো সেকশন আকারেও আনা যায়। ঠিক আছে, তো এটা এখন হবে না, ঠিক আছে, কারণ ওরা কাজ করতেছে, তো এটা ঠিক হলেই তখনই কাজ করা যাবে, আদারওয়াইজ এখন কাজ করা যাচ্ছে। ভালো হচ্ছে আমি কাজ শেষ করছি, তারপরে এই সমস্যা দেখা দিচ্ছি। হয় বেশিক্ষণ লাগবে না, আধা ঘন্টা 1 ঘন্টা বা আজকের দিন নোট করেন, ইনশাল্লাহ কালকে কাজ করতে পারবো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে ঠিক ভাইয়া। তাহলে কালকে বা যখন এটা ঠিক হবে তখন। জি, অবশ্যই। এখন বলেন, কারো কোনো কোনো সমস্যা আছে কোথাও, কোনো কোশ্চেন? আচ্ছা, কে যেন বলছিল ড্রপ শিপিং কি, আপনি ওইটা ক্লিয়ার? ফয়সাল ভাই বলতেছিল। ও আচ্ছা, ক্লিয়ার হলে তো ভালো কথা, না হলে বলবেন যে একটু ভিডিওটা দেখে নেবেন, হ্যাঁ। আচ্ছা, তারপরে আরেকটা বিষয়, সেটা হলো হোমওয়ার্ক, হ্যাঁ, আপনাদের হোমওয়ার্ক থাকবে, সেটা হলো কি ড্রপ শিপিং সম্পর্কে একটু 1 মিনিট কথা বলবেন। কি বলবেন? 1 মিনিট কথা বলবেন। কি কথা বলবেন? যে ড্রপ শিপিংটা কি। ওকে, এই ইমেজটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি, সেই ক্ষেত্রে আপনারা এটা নিয়ে আমাকে 1 মিনিটের একটা ভিডিও দিবেন। ড্রপ শিপিং কি এবং কাস্টমার পেমেন্ট করলে কে পেমেন্ট পাবে, পেমেন্টটা কোথায় থাকবে, এবং সাপ্লায়ারকে কি করতে হয়, পেমেন্ট করতে হয়, তখন কাস্টমার দেবে। এই গেল একটা। আরেকটা থাকবে উইদাউট ইনভেস্ট কি ড্রপ শিপিং করা যায় কিনা। না, ড্রপ শিপিং উইদাউট ইনভেস্ট করা যায় না। কি করতে হয়, আপনার স্টোরে প্রোডাক্ট উঠাতে হয়, প্রোডাক্টের অ্যাডভার্টাইজিং করতে হয়, তারপর কাস্টমার পেমেন্ট করলে আপনাকে পেমেন্ট আগে দিয়ে ইনভেস্ট করে তারপরে ড্রপ শিপিং করতে হয়। এটা থাকবে আপনাদের কি হোমওয়ার্ক। ওকে, ক্লিয়ার সবাই? ওকে। কি বার? বুধবার, বৃহস্পতি, শুক্র, শনি, শনিবার দিন ক্লাসের আগে হোমওয়ার্ক জমা দিবেন। হোমওয়ার্ক কিন্তু অত বেশি না, তারপরে আপনি রেকর্ডিং করে, সবাইকে কিন্তু রেকর্ডিং দেওয়া হয়েছে না, উইন্ডোজ এর ডিফল্ট রেকর্ডিং অ্যাপ, জি। এটা দিয়ে ফার্স্ট অন, এটা দিয়ে সুন্দর ওইটা মতন কি রেকর্ডিং এক্সটেনশনে ড্রপশিটে? ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, হ্যাঁ। Okay? যেটা দিয়ে হয় ভিডিও বানিয়ে জমা দিবেন হোমওয়ার্ক। বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাস এই পর্যন্ত, তাহলে দেখা হবে নেক্সট ক্লাসে, হ্যাঁ।